অন্তর্গণ লেকচারগুলোতে তোমাদের সবাই স্বাগতম। আজকে আমরা 9.5-এর সেকেন্ড এপিসোডটা করতেছি। তো আমাদের আজকের এপিসোডটাতে 4, 5, 6 এই তিনটা আমাদের আলোচনা থাকবে। তো 4-এ আমাদের ম্যাথ আছে 5টা, 6-এ আছে আমাদের 4 পর 5, 5-এ আছে আমাদের 9টা এবং 6-এ আমরা 4টা ম্যাথ আছে, 3টা ম্যাথ করবো এখান থেকে। একটা ম্যাথ আমরা এক নির্দিষ্ট সূত্র আছে, ওই সূত্র দিয়ে আমরা সামনে যখন এপিসোডগুলোতে যাব তখন তোমাদের শেখাবো ইনশাল্লাহ। ওকে, ওই ম্যাথটা। তো এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমে চলে আসি 4-এর এ নাম্বারটাতে। ওকে, 4-এর 4 নাম্বারটা করতেছি, 4-এর এ নাম্বারটা বলতেছি। ওকে, এ নাম্বারটা বলতেছে যে আমাদের tan x মাইনাস এখানে cot x, ওকে, আর ডিভাইডেড বাই এখানে দেওয়া আছে আমাদের tan x প্লাস এখানে হচ্ছে আমাদের cot কি কত x। ওকে, তাহলে এটা দেওয়া ছিল, হ্যাঁ এটা দেওয়া ছিল। তাহলে কাজ করি, প্রথমে y সমান আমরা ধরে নিই। ওকে, তাহলে দেখি তো এটাকে তো আর এভাবে দেখো ডিফারেন্সিয়েট করা যাবে না, কারণটা কি, এটাকে সিম্পলিফাই করা যাবে। ওকে, কীভাবে সিম্পলিফাই করা যায় একটু দেখি তো, সিম্পলিফাই করা যায় কিনা। যে ভাইয়া এখান থেকে একটা কাজ করে ফেলি, এই ট্যানটাকে ভাঙাই নিই। ট্যান বলতে আমাদের কত বলতো সাইন এক্স বাই কী বলতো আমাদের কস কী বলতো এক্স মাইনাস এই মাইনাস কট বলতে কস এক্স বাই কী বলতো আমাদের এখানে সাইন কী বলতো এক্স। ঠিক একইভাবে নিচে ভাঙাই দাও, এখানে কী হবে সাইন এক্স বাই কী বলতো কস এক্স। ওকে, এই ট্যান সমান এই প্লাস আর এখানে কট বলতে আমাদের এখানে কস এক্স বাই কী বলতো আমাদের এখানে সাইন এক্স। ওকে, তাহলে দেখি তো এবার আর একটু কিছু করা যায় কিনা। আমাদের উপরে লসাগু এটা হচ্ছে, উপরে লসাগু যেটা হবে সেটা হবে আমাদের সাইন এক্স কী বলতো আমাদের কস এক্স। ওকে, তাহলে আমাদের এখানে কস এক্স চলে গেলে থাকে আমাদের সাইন এক্স, তাহলে এই সাইন এক্স মিলে কী হবে বলতো সাইন স্কোয়ার এক্স মাইনাস এখানে সাইন চলে গেলে থাকতে একটা কস, তাহলে কস মিলে হবে আমাদের কী বলতো কস স্কোয়ার এক্স। আর নিচে লসাগু কী হচ্ছে, সেই নিচে লসাগু হচ্ছে আমাদের এখানেও সাইন এক্স কী বলতো আমাদের কস এক্স। দেখো সাইন এক্স কস এক্স লসাগু, তাহলে থাকতেছে আমাদের এখানে কস চলে গেলে থাকতেছে সাইন মিলে হচ্ছে আমাদের এখানে সাইন স্কোয়ার এক্স। ওকে, প্লাস এই প্লাস সেই প্লাস, আর এখানে সাইন চলে গেলে থাকে আমাদের কস মিলে হচ্ছে আমাদের কী বলতো কস স্কোয়ার কী বলতো এক্স। ওকে, তাহলে এবার দেখি তো আমাদের কী বলতেছে যে ভাইয়া এবার আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু দেখি তো কী হয়, এই সাইন কস এক্স, ওকে সাইন এক্স কস এক্স আর এই সাইন এক্স কস এক্স কী বলতো আমাদের ক্যান্সেল আউট। ওকে, আর আমাদের জানা আছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান কত হয় আমাদের বলতো 1। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কত বলতো 1। তাহলে আমাদের এই পার্টটা যদি 1 হয় তাহলে আমাদের শুধুমাত্র থাকতেছে এই পার্টটা বলতে দেখো থাকতেছে আমাদের সাইন স্কোয়ার এক্স মাইনাস কী বলতো আমাদের কস স্কোয়ার কী বলতো এক্স। আচ্ছা ভাইয়া একটা সূত্রে পড়ে গেছে না, হ্যাঁ সূত্রে পড়ে যাচ্ছে মনে হয়। মাইনাসটাকে যদি সামনে কমন নেই, এই কসটাকে যদি সামনে লিখি তাহলে পাবো আমি মাইনাস কী বলতো কস স্কোয়ার এক্স প্লাস কী বলতো আমাদের এখানে সাইন স্কোয়ার কী বলতো এক্স। মাইনাস সাইন এখন কমন নেই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সাইন যদি আমি এবার কমন নেই। আচ্ছা এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো, মাইনাস সাইন কমন নিলে পাচ্ছি আমি এখানে কী বলতো, পাচ্ছি আমি কস স্কোয়ার এক্স মাইনাস কী বলতো আমাদের এখানে সাইন স্কোয়ার এক্স। তোমাদের একটা সূত্র শেখাইছিলাম মনে হয়, তোমাদের জানা আছে সবার হয়তো বা, যে আমি সূত্র একটা সুন্দরভাবে তোমাদের শেখাইছিলাম যে আমাদের যদি কোথাও কস অফ টোয়াইস এক্স থাকতো তাহলে অ্যান্সারটা কী হতো, কস অফ টোয়াইস এক্সের ফর্মুলা ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা, যেভাবে আমাদের কস স্কোয়ার এক্স মাইনাস কী বলতো হতো সাইন স্কোয়ার কী বলতো এক্স। তো বুঝতে পারতেছি এই সম্পূর্ণটা বদলে আমি কী লিখতে পারবো কস অফ টোয়াইস এক্স। তাহলে লিখে দাও, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সামনে থাকলো, এখানে হবে আমাদের কস অফ কী বলতো টোয়াইস এক্স। তাহলে এবার দেখো তো আমাদের সিম্পলিফাই হয়ে গেছে। এবার যদি আমরা ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করি, এবার যদি আমরা কী করি ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করি তখন পাচ্ছি কি মাইনাসটাকে বাইরে রাখলাম, এখানে আমাদের ডিডি এক্স অফ এত বলতে কী বলতো আমাদের কস অফ কত বলতো টোয়াইস এক্স। তাহলে টোয়াইস এক্সকে যদি আমি এক্স কল্পনা করি তখন আমি পাচ্ছি কি ডিডি এক্স অফ কস এক্স মানে কি মাইনাসও থাকলো, আর এখানে ডিডি এক্স অফ কস এক্স মানে কি মাইনাস সাইন অফ এক্স বলতে কত বলতো টোয়াইস এক্স। যাকে এক্স বুঝলাম সে কি এক্স না, কাকে এক্স বুঝলাম টোয়াইস এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের অ্যান্সার কত আসে বলতো, সামনে একটা 2 আছে, তাহলে আমাদের মাইনাস হবে প্লাস, আর 2টাকে সামনে নিলে আমাদের অ্যান্সার হবে কি বলতো 2 সাইন কী বলতো আমাদের টোয়াইস এক্স। এইটা হচ্ছে আমাদের এটার কী বলতো অ্যান্সার। বুঝতে কোনো সমস্যা না, বুঝতে কোনো সমস্যা নেই। এবার আমরা একটা কাজ করে ফেলি, আমরা দেখি তো আসলে আমাদের বি নাম্বারটা কী বলতেছে। ওকে, আমি এখানে মিশাই দিই। ওকে, এই তো আমাদের কমপ্লিট। দেখো ম্যাথগুলো আমাদের খুবই সোজা, তো আমরা চলে আসছি বি নাম্বারটাতে। বি নাম্বারটা বলতেছে যে আমাদের সাইন অফ টোয়াইস এক্স আর নিচে দেওয়া আছে আমাদের 1 প্লাস কস অফ কী বলতো টোয়াইস এক্স, তাই কি না, হ্যাঁ তাই। আর তারপর কী দেওয়া আছে স্কোয়ার করা আছে, বর্গ করা আছে। আচ্ছা প্রথমে এক কাজ করবা, এটা তো বলার অবকাশ রাখে না, প্রথমে ওয়াই সমান ধরে নিবা আমাদের এটা। আচ্ছা তার আগে তোমাদের একটা কথা বলে নেই, ম্যাথটা সলভ করার পূর্বে আমি একটা বিষয় তোমাদের একটু খেয়াল করে দিই যেটা আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা আমাদের এখানে কী ছিল, কস অফ টোয়াইস এক্সের ক্ষেত্রে আমরা বলতাম কি আসতো যে ভাই আমাদের কস স্কোয়ার এক্স মাইনাস হতো কত বলতো সাইন স্কোয়ার কী বলতো এক্স। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা এনিহাও যদি আমাদের এখন বিষয়টা আমাদের এরকমটা হতো, যে বিষয়টা যদি আমাদের এরকমটা হয়ে যাইতো যে ভাই আমাদের এখানে যদি কস অফ এক্স থাকতো শুধুমাত্র,
দেখো একটু খেয়াল করে দেখো, আমাদের যখন এখানে টোয়াইস এক্স থাকতেছে তখন আমাদের এখানে কত থাকতেছে, শুধুমাত্র এক্স। তার মানে আমি বুঝতে পারতেছি এখানে যদি ডাবল অ্যাঙ্গেল থাকে তাহলে এখানে গিয়ে কেমন অ্যাঙ্গেল হচ্ছে, সিঙ্গেল অ্যাঙ্গেল। ওকে, সিঙ্গেল অ্যাঙ্গেল। তাহলে আমাদের এখানে যদি সিঙ্গেল অ্যাঙ্গেল থাকে তাহলে বলো তো এখানে যদি সিঙ্গেল অ্যাঙ্গেল থাকে তাহলে আমাদের এখানে কস অফ এক্সের টোয়াইস এক্সের জায়গায় শুধুমাত্র যদি এক্স থাকে তাহলে এখানে কী হবে, অবশ্যই কস স্কোয়ার এক্স বাই টু, ওই সিঙ্গেল এর অর্ধেক, এক্সের অর্ধেক কত, এক্স বাই টু, মাইনাস কত বলতো সাইন স্কোয়ার কি বলতো, এক্স বাই টু। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। এখন দেখো এটা যে কথা, এটা কি কথা বলতো, একই কথা। এখানে ডাবল অ্যাঙ্গেল, এখানে জাস্ট ডাবল অ্যাঙ্গেল ছিল, এখানে কি বলতো ডাবল অ্যাঙ্গেল ছিল না, যার আমাদের সূত্রটা এরকম চলে আসছে ফর্মেটে। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো, তোমরা সবাই জানো যে আমাদের সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কত হয়, 1। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে না যে ভাই আমাদের এখান থেকে সাইন স্কোয়ার এক্স সমান হবে আমাদের 1 মাইনাস কি বলতো কস স্কোয়ার এক্স। আর যদি বলি যে ভাই এবার বলো তো যে কস স্কোয়ার এক্স বলতে কতটুকু হবে, 1 মাইনাস কত হবে বলতো সাইন স্কোয়ার কত বলতো এক্স। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার যদি আমরা কাজ করে ফেলি, একটু সূত্রটা বসাই দিই। এখানে আমাদের কস অফ টোয়াইস এক্স কাজে লাগবে, কিন্তু আমাদের খুব কাজে লাগবে। আমাদের এখানে কস স্কোয়ার এক্স থাকলো মাইনাস, দেখো তো আমি এই সাইন এক্স স্কোয়ার এক্সের বদল লিখতে চাচ্ছি, সাইন স্কোয়ার এক্সের বদল কি লেখা যাবে, সাইন স্কোয়ার এক্সের বদল লেখা যাবে না, যাবে। তার মানে কি লেখা যাবে, 1 মাইনাস মাইনাসে কি হবে এখানে, এই মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস কি বলতো আমাদের কস স্কোয়ার কি বলতো এক্স। তাহলে এখানে থাকতেছে 2 কস স্কোয়ার এক্স মাইনাস কি বলতো 1 কি সমান কস অফ কত বলতো টোয়াইস এক্স সমান। কোনো সমস্যা আছে নাকি? না। এখন যদি আমরা কাজ করতাম, আমি খেয়াল করে দেখো এই সূত্রটাকে এবার খেয়াল করে দেখো, তাহলে আমি যদি এখান থেকে কস অফ এক্স লিখতাম, এটা তো ভালো কথা, এটা তো পাইছি, ভালো কথা, কোনো সমস্যা নেই, আমাদের এটা জানাও ছিল। তাহলে কস অফ এক্স যদি লিখতাম, এখানে আমি কস স্কোয়ার এক্স বাই টু রাখলাম। ওকে, দেখো মাইনাস এই সাইন স্কোয়ারের বদল কি লিখবো আমি, দেখো এখানে এক্স বাই টু আছে, তার মানে এখানে কি হবে এক্স বাই টু, এখানে কি হবে তখন বলতো এক্স বাই টু। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তাহলে সাইন স্কোয়ার খেয়াল করে দেখো, আমি সাইন স্কোয়ার এক্সের বদল লিখবো 1 মাইনাস কস স্কোয়ার এক্স। তাহলে 1 মাইনাস মাইনাসে প্লাস কি হবে এখানে বলতো কস স্কোয়ার, এখানে হবে কি বলতো এক্সের জায়গায় এক্স বাই টু, এই তো। তাহলে এবার আমাদের কি আসে বলতো, কস অফ এক্স ইজ ইকুয়াল টু, এখানে থাকতেছে 2 কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস কত বলতো 1। অনেক সময় দেখবা সূত্রে অনেক সূত্র পাবা যে আমাদের এখান থেকে কস এক্স থাকলে পাশে এই মাইনাস 1টা পাশে নিয়ে আসলে আমাদের প্লাস 1 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে বলতো 2 কস স্কোয়ার কি বলতো এক্স বাই টু। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার যদি এই ফর্মুলাটাতে যদি আমি খেয়াল করে দেখো, কোন ফর্মুলাটা বললাম, এই লাইনটাতে, এখানে যদি আমি এবার কস স্কোয়ার আগে মান বসাইছিলাম, এবার যদি সাইন স্কোয়ারের মান বসাই, সাইন স্কোয়ারের মান বসাইছিলাম, এবার যদি আমি কস স্কোয়ারের মান বসাই তখন কত হয় দেখো তো, পাচ্ছি আমি এখান থেকে কস এক্স ইজ ইকুয়াল টু কস স্কোয়ারের মান বসাইলে আমাদের কত আসবে বলতো, কস স্কোয়ার বলতো 1 মাইনাস সাইন স্কোয়ার, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এখানে কি হবে এক্স বাই কত বলতো 2। ওকে, এই সেই মাইনাস, এই যে এখানকার মাইনাস, সেই মাইনাস এখানে কি বলতো আমাদের সাইন স্কোয়ার কত বলতো এক্স বাই 2। আচ্ছা এবার কি আসতেছে কস অফ এক্স, এই প্লাস 1টাকে সামনে এই পাশে নিয়ে আসলে হবে আমাদের -1 ইজ ইকুয়াল টু -2 সাইন স্কোয়ার এক্স বাই কত বলতো 2। মাইনাস দ্বারা যদি উভয় পাশে গুণ করি তখন আমি পাচ্ছি 1 মাইনাস কি বলতো আমাদের কস এক্স ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার কি বলতো এক্স বাই 2। তো আমি এখান থেকে মোটামুটিভাবে দুইটা ফর্মুলা কিন্তু পাচ্ছি, এই দুটো ফর্মুলা আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। ওকে, আমাদের মোটামুটিভাবে যখন আমরা সি নাম্বারটা করবো তখন আমাদের কাজে লাগবে মোটামুটিভাবে। ওকে, বিভিন্ন সূত্র পাবো বা বিভিন্ন ম্যাথ পাবো যেখানে আমাদের দেওয়া থাকবে এই ফর্মেটে দেওয়া থাকবে 1 মাইনাস কস এক্স দেওয়া থাকবে, তার বদলে কি লিখবো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তারপর দেওয়া থাকবে আমাদের 1 প্লাস, দেখো তো কস এক্স প্লাস 1 যে কথা, এইটাকে এভাবে যদি লিখতাম 1 প্লাস কস এক্স কী কথা বলতো, একই কথা। তাহলে 1 প্লাস কস এক্স সমান কত লেখা যাবে বলতো 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তো আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। আচ্ছা দেখো আমাদের এখানে কীভাবে কাজে লাগে, তো আমরা জানি ওয়াই সমান, এখানে দেখি তো স্কোয়ারটা রাখি ওভাবে ভাঙাই দিই, সাইন অফ টোয়াইস এক্স। সাইন অফ টোয়াইস এক্স বলতে আমাদের ফর্মুলা জানা ছিল যে সাইন অফ টোয়াইস এক্স বলতে হবে ফর্মুলা কী বলতো 2 সাইন এক্স কী বলতো আমাদের কস কী বলতো এক্স। ওকে, ওটা সোজা সাপটা ফর্মুলা, তাহলে উপরে বসাই দাও 2 সাইন এক্স কী বলতো আমাদের এখানে কস কী বলতো এক্স। ওকে, তাহলে 1 প্লাস কস অফ টোয়াইস এক্স এখানে দেওয়া আছে নিচে কত বলতো 1 প্লাস কস অফ টোয়াইস এক্স। খুঁজি একটু 1 প্লাস কস অফ টোয়াইস এক্স কোথায় পাওয়া যায় দেখি তো, 1 প্লাস কস অফ টোয়াইস এক্স কোথায় পাওয়া যায়, 1 প্লাস কস অফ টোয়াইস এক্স দেখো একটু সুন্দরভাবে এখান থেকে একটু খেয়াল করে দেখো, এইটাতে একটু খেয়াল করে দেখো, এইটাতে একটু খেয়াল করে দেখো, এই -1টাকে যদি সামনে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, তখন আমি পাচ্ছি বলো কত বলো তো 1 প্লাস কস অফ কত বলতো টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু কি বলতো 2 কস স্কোয়ার কি বলতো আমাদের এক্স। কোনো সমস্যা আছে নাকি? না। তাহলে আমি বুঝতে পারতেছি 1 প্লাস কস অফ টোয়াইস এক্সের আমাদের কী লেখা যাবে, বদলতে লেখা যাবে 2 কস স্কোয়ার কী বলতো আমাদের এক্স। ওকে, এই টু ক্যান্সেল আউট, তাহলে দেখি তো কী থাকে, তাহলে এই টু ক্যান্সেল আউট হয়ে গেলে কস ক্যান্সেল আউট হয়ে গেলে একটা কস অবশিষ্ট থাকে, তাহলে সাইন বাই কস আমাদের অ্যান্সার চলে আসছে কত বলতো ট্যান অফ এক্স, তারপর কি বলতো আমাদের স্কোয়ার। এবার দেখো তো আমাদের সিম্পলিফাই হয়ে গেছে কিনা, হ্যাঁ সিম্পলিফাই হয়ে গেছে, তার মানে ডি বাই ডি এক্স ইজ ইকুয়াল টু হবে ডিডি এক্স অফ ট্যান অফ এক্স, তারপর কি বলতো বর্গ। তাহলে আমাদের এটাকে সম্পূর্ণটাকে এক্স ধরি, তাহলে এক্সের উপরে স্কোয়ার আছে, তার মানে পাওয়ারটা সামনে চলে আসবে, আর যা পাওয়ার ছিল তার থেকে 1 কমে যাবে, 2 থেকে 1 কমে গেলে 1 থাকে, তার মানে এখানে হবে আমাদের ট্যান এক্স ইন্টু কাকে এক্স ধরছিলাম ট্যান এক্সকে,
সে তো প্রকৃতপক্ষে এক্স নয়, তার মানে ডিডি এক্স অফ কী হবে এখানে আমাদের বলতো ট্যান এক্স। তাহলে আমাদের চলে আসতেছে অ্যান্সার 2 ট্যান এক্স ইন্টু ডিডি এক্স অফ ট্যান এক্স মানে কী বলতো সেক স্কোয়ার কী বলতো আমাদের এক্স। এই তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তো আমরা এক কাজ করে ফেলি, বি নাম্বারটা আমাদের শেষ হয়ে গেলো, এখন আমরা দেখি সি নাম্বারটা। ওকে, দেখো ম্যাথগুলো কত সোজা, বাট আমাদের ফর্মুলাগুলো জানতে হবে ভাই। ফর্মুলাগুলো জানলেই, কয়েকটা ফর্মুলা আমাদের জানলে কিন্তু আমাদের অনেক কিছু হয়ে যাবে। ত্রিকোণমিতিক ফর্মুলাতে এক্সট্রা করে গিয়ে মুখস্থ করা লাগে, বাট এই সব বিষয় তুমি যদি জানো তাহলে ফর্মুলা তোমাকে আর মুখস্থ করা লাগবে না, অটোমেটিকলি ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। সি নাম্বারে চলে আসি। সি নাম্বারটা বলতেছে যে আমাদের এখানে লন স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস এক্স, আর নিচে দেওয়া আছে আমাদের 1 প্লাস কী বলতো কস এক্স। দেখো আমি যা বলছিলাম তাই কিন্তু ফর্মুলা ড্রাইভ করে রাখছিলাম। তাহলে আমরা ওয়াই সমান ধরে নিই এটা, তাহলে সিম্পলিফাই করে দেখি তো সিম্পলিফাই হয় কি না। তাহলে লন থাকলো স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস এক্স। 1 মাইনাস কস এক্স কোথায়? এই তো 1 মাইনাস কস এক্স। দেখো 1 মাইনাস কস এক্স কোথায়? এখানে 1 মাইনাস, দেখো খেয়াল করে দেখো 1 মাইনাস কস এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে 1 মাইনাস কস এক্সের বদলে লেখা যাবে 2 সাইন স্কোয়ার কি বলতো এক্স বাই 2। 1 প্লাস কস এক্স কোথায়? 1 প্লাস কস এক্স, এই তো 1 প্লাস কস এক্স। দেখো এই যে এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, ভালোভাবে খেয়াল করে দেখো, খুব সুন্দরভাবে মনোযোগ দিতে হবে। একটু খেয়াল করে দেখো, এইখানে একটু খেয়াল করে দেখো, এই তো এই তো এই তো এই তো এইটা একটা। ওকে, আর আমাদের আর একটা হচ্ছে আমাদের এইটা। ওকে, তাহলে 1 মাইনাস কস অফ এক্স যদি থাকে তখন আমি লিখতে পারবো তো 2 কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে লিখে দাও 2 কস স্কোয়ার কি বলতো এক্স বাই 2। 2 ক্যান্সেল আউট, তাহলে বুঝতে পারতেছো এখানে থাকতেছে আমাদের কি থাকতেছে বলতো লন স্কোয়ার রুট অফ সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে কি বলতো ট্যান স্কোয়ার, এখানে কি হবে বলতো এক্স বাই 2। তাহলে তুমি বুঝতে পারতেছো এই স্কোয়ারটাকে এখানে না লিখে একবারে এর উপর লেখা যাবে কি না? হ্যাঁ লেখা যাবে। তাহলে স্কোয়ার আর রুট কি বলতো আমাদের ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের এখানে লন কি বলতো ট্যান এক্স বাই কত বলতো 2। এখন মনে হয় যে আমি বলতে পারবো যে ভাই আমাদের ডিওয়াই, দেখো ডিওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু ডিডি এক্স অফ লন ট্যান কি বলতো এক্স বাই 2। তাহলে এক কাজ করে ফেলি, এটাকে এক্স ধরি কল্পনা করি নিই, তাহলে ডিডি এক্স অফ লন এক্স মানে কি 1 বাই এক্স। 1 বাই এক্স বলতে আমাদের কি বলতো ট্যান এক্স বাই 2 ইন্টু কাকে এক্স ধরছিলাম একে, এ তো এক্স নয়, তাহলে একে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ট্যানকে ডিফারেন্সিয়েট করলে আমাদের অ্যান্সার আসে কি বলতো সেক স্কোয়ার কি বলতো এক্স বাই 2 ইন্টু কাকে এক্স ধরছিলাম, এই যে এক্স বাই 2কে আমি এক্স ধরছিলাম। ওকে, তাহলে এক্স বাই 2কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কত বলতো হাফ চলে আসবে। আরে ভাই ডিডি এক্স অফ এক্স বাই 2, তাহলে এখানে থাকতেছে কীভাবে লেখা যাবে এটাকে এক্স বাই 2 যে কথা এক্স ইন্টু 1 বাই হাফ, একই কথা না? হ্যাঁ একই কথা। তাহলে এই হাফটাকে বাইরে নিয়ে আসলে তাহলে থাকতেছে ডিডি এক্স অফ এক্স। ডিডি এক্স অফ এক্স কত অ্যান্সার 1 ইন্টু হাফ মানে কত বলতো হাফ। এই তো এটা লিখলাম। ওকে, কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই। তোমাদের এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তোমরা এটাকে একটু সাদা লিখতে পারবো, সাদা লিখলে আমাদের দেখি অ্যান্সার কী আসে। আমি একটু হালকা মিশাই দিলাম এখানে সাদা লেখার জন্য। ওকে, আমি একটু হালকা মিশাই দিয়ে এখানে লিখলাম। তাহলে আমাদের ডিওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু সাদা লিখতে চাচ্ছি। দেখো তো এখানে এটাকে এভাবে লেখা যাবে না, এই ট্যান অফ এক্স বাই 2, ট্যানটাকে ভাঙাই নিলে আমাদের চলে আসতেছে সাইন অফ এক্স বাই 2, আর ভাগটাকে উপরে উঠাই দিলে এখানে হচ্ছে আমাদের কস অফ কী বলতো এক্স বাই 2 ইন্টু এখানে কী বলতো এখানে হচ্ছে আমাদের সেক স্কোয়ার এক্স। সেক স্কোয়ার বলতে 1 বাই কী বলতো কস স্কোয়ার এক্স বাই 2, আর 2টা ছিল নিচে, 2টা ছিল এই যে হাফটা, এই 2টাকে আমি সামনে দিলাম। ওকে, cos x বাই 2, cos x বাই 2 ক্যান্সেল করলে এখানে একটা কী থাকে বলতো cos x বাই 2 থাকে। এটাকে আমি একটু মিশাই দিলাম। ওকে, এই দুটো লাইনকে মিশাই দিলাম। তাহলে দেখি তো কী আসে, dy বাই dx ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো 2 sin x, এই সম্পর্কে x ধরলে কোনো সমস্যা, x বাই 2কে আমি x কল্পনা করি, 2 sin x cos x, তার মানে কী বলতো 2 sin x cos x, 2 sin x cos x, অ্যান্সার কী বলতো sin of twice x। তাহলে এখানে আমাদের যেটা হবে 1 ডিভাইড বাই sin of twice x, তার মানে 2 ইন্টু x বলতে কাকে কল্পনা করছিলাম, ওই যে x বাই 2কে। কোনো সমস্যা না? এই টু ক্যান্সেল আউট, তো থাকতেছে আমাদের dy বাই dx ইজ ইকুয়াল টু কী বলতো 1 ডিভাইড বাই কী বলতো sin of x। আর একটু খেয়াল করে দেখো এর পরের লাইনে মনে হয় লেখা যাবে যে ভাইয়া dy বাই dx ইজ ইকুয়াল টু 1 বাই সাইন বলতে এটা হচ্ছে আমাদের কী বলতো কোসেক কী বলতো আমাদের x। কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই, এই তো আমাদের হয়ে গেছে। আচ্ছা এবার আমরা দেখি কত নম্বর বলতো ডি নাম্বারটা, অর্থাৎ ডি নাম্বারটা করলে আমাদের এই 5 নাম্বার যে ইয়ার থাকবে, সরি 4 নাম্বারটা যে থাকবে 4 নাম্বারটা শেষ হবে। তোমরা ডি নাম্বারটা দেখি, ডি এর পর ইউ আছে, সরি তোমরা ডি নাম্বারটা দেখি, খুব সোজা। এখন তাহলে আমরা প্রথমে ওয়াই সমান ধরে নিলাম। ওকে, একবার করে নিলাম, এখানে দেওয়া আছে 1 প্লাস এক্স, নিচে দেওয়া আছে আমাদের 1 মাইনাস এক্স, এগুলো পারবা তোমরা। ওকে, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। আচ্ছা এই সম্পর্কটাকে এভাবে লেখা যাবে না যে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো তো এটাকে এভাবে লেখা যাবে না যে আমাদের 1 প্লাস এক্স, রুটটাকে ভাঙিয়ে দিলাম আর নিচে হচ্ছে আমাদের কত 1 মাইনাস এক্স, লেখা যাবে কি না? হ্যাঁ যাবে। তাহলে দেখো তো এটা ইউ, এটা কি বলতো আমাদের ভি, ইউ ভি মেথডে পড়ে গেছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিডি এক্স অফ এত, একবার করে দিই ভাই। আচ্ছা ডিডি এক্স অফ এত বলতে দেখো স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স, নিচে হচ্ছে স্কোয়ার রুট অফ 1 মাইনাস কি বলতো আমাদের এক্স, এটাকে ধরো তুমি ইউ আর নিচেটাকে ধরো কি বলতো ভি। তো বুঝতে পারতেছো ইউ ভি মেথড সবার জানা আছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কী হবে,
ইউভি মেথড অনুসারে যেভাবে আমাদের নিচেরটা কী হবে বর্গ হবে 1 মাইনাস এক্স, তারপর কী হবে আমাদের বর্গ। ওকে, তাহলে এটা থাকবে স্থির, হরটা থাকবে স্থির, তার মানে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স থাকবে স্থির, পরিবর্তন হবে ডিডি এক্স অফ কে পরিবর্তন হবে এইটা বলতে 1 প্লাস কি বলতো এক্স মাইনাস, সূত্রের একটা মাইনাস ইউভি মেথডের, ইউ বাই ভি মেথডের মাইনাস কে এবার স্থির থাকবে, এইটাই স্থির থাকবে, স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স থাকবে স্থির, পরিবর্তন হবে যেটা ডিডি এক্স অফ কোনটা পরিবর্তন হবে হরটা বলতে স্কোয়ার রুট অফ 1 মাইনাস কি বলতো আমাদের এক্সটা। ওকে, তাহলে দেখি তো আমাদের কি আসে, ডিওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু, আমাদের এখানে চলে আসছে স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকতেছে আমাদের 1 মাইনাস এক্স নিচে, আর এখানে থাকতেছে দেখো স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স ইন্টু এটাকে সম্পর্কে এক্স ধরো, তাহলে কী হচ্ছে রুট এক্স বলতে 1 ডিভাইড বাই 2 রুট এক্স বলতে 1 প্লাস কি বলতো এক্স, কাকে এক্স ধরছিলাম 1 প্লাস এক্সকে, 1 প্লাস এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিডি এক্স অফ 1 প্লাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের অ্যান্সার কত হবে, এটাকে করলে আমাদের 0 প্লাস এক্সকে করলে কত বলতো 1, 0 প্লাস 1 মানে কত বলতো 1, তাহলে বুঝতে পারতেছি 1 লেখার দরকার নেই কোনো, সামনে একটা মাইনাস, এই মাইনাস, তাহলে থাকলো কি এখানে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স নাকি প্লাসটা। ওকে, তাহলে ডিডি এক্স অফ এত বলতে সম্পর্কে এক্স ধরো 1 মাইনাস এক্সকে, তাহলে কি হচ্ছে 1 ডিভাইড বাই 2 রুট এক্স বলতে 1 মাইনাস এক্স, এখন কাকে এক্স ধরছিলাম 1 মাইনাস এক্সকে, আচ্ছা 1 মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের আনসার কত আসে, 1কে করলে 0, এই মাইনাস সেই মাইনাস এক্সকে করলে কত হতো 1, তাহলে আমাদের এবার চলে আসছে মাইনাস কি বলতো 1, তো বুঝতে পারতেছি এখানে যেটা হবে সেটা একটা গুণ থাকবে কত বলতো মাইনাস 1টা। ওকে, তো মাইনাস 1-এর সঙ্গে একবার এখানে করে দেই, একটা লাইন স্কিপ করলাম, একবার করে নিলাম, মাইনাসে কেমন হবে +1। ওকে, তাহলে এবার একটা কাজ করে ফেলি, ডিওয়াই বাই ডিএক্স যেটা হবে সেটা কতটুকু হয় দেখি তো, এখানে খেয়াল করে দেখো 1 মাইনাস এক্স থাকলোই। ওকে, তাহলে এখানে কমন লসাগু যাচ্ছে না, এখানে দেখো তো লসাগু যাচ্ছে কি না, হ্যাঁ লসাগু যাচ্ছে, লসাগু হচ্ছে আমাদের এখানে 2 রুট 1 প্লাস এক্স রুট এখানে কত বলতো 1 মাইনাস কি বলতো এক্স, দেখো লসাগু হচ্ছে একটা 1 প্লাস এক্স, একটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স, এই তো। ওকে, তাহলে এখানে আমাদের দেখো তো কী যাচ্ছে, এখানে যাচ্ছে আমাদের এই যে খেয়াল করে দেখো 2 রুট 1 প্লাস এক্স এখানে চলে গেল, থাকলো আমাদের এইটা, তার মানে এইটাই কটা হলো, দুটো না, এটা একটা, তার মানে আমি বুঝতে পারতেছি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স, তারপর কি বলতো বর্গ, একবারে বর্গ আর রুটটা কী হবে ক্যান্সেল আউট হয়ে যাবে, এই তো, এই যে মাঝখানে মাইনাস সেই মাঝখানে মাঝখানে প্লাস সেই প্লাস, আমাদের এখানে 2 রুট 1 মাইনাস এক্স চলে গেল, থাকলো আমাদের স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স, এই 1 প্লাস এক্স এখানকার 1 প্লাস এক্স কটা হচ্ছে দুটো বলতে বর্গ হবে, বর্গ বলতে একবারে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স, তারপর বর্গ বলতে বর্গ করে দেওয়া যে কথা, এই স্কোয়ার আর রুটটা ক্যান্সেল আউট করা কী কথা বলো তো একই কথা, তার মানে আমি এখানে পাচ্ছি যেটা সেটা কী পাচ্ছি বলো তো, এই প্লাস এক্স আর মাইনাস এক্স ক্যান্সেল আউট করে দিব, এক আর একে কত পাচ্ছি বলো তো 2 পাচ্ছি, তাই কি না, হ্যাঁ 2 পাচ্ছি, তাহলে একটু উপরে লিখি, তো উপরে লিখলে আমার সুবিধা হবে, জায়গায় একটু সংকলন কম পাচ্ছি। ওকে, তাহলে আমি একটু উপরে চলে আসি, তাহলে আমাদের ডিওয়াই বাই ডিএক্সটা ইজ ইকুয়াল টু কত হয় দেখি তো, এক আর একে হচ্ছে আমাদের উপরে 2, আর কতটুকু হচ্ছে এখানে খেয়াল করে দেখো 2 থাকলো উপরে, আর নিচে থাকলো আমাদের 2 স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার রুট অফ 1 মাইনাস কি বলতো এক্স লসাগুটা। ওকে, আর নিচে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স, এই তো এবার চলে আসছে ডিওয়াই বাই কি বলতো ডিএক্স ইজ ইকুয়াল টু কী থাকতেছে a2 ক্যান্সেল আউট। ওকে, তাহলে আমাদের এটাও সম্ভবত অবশ্যই নিচে চলে আসবে, তাহলে থাকতেছে আমাদের 1 ডিভাইড বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স, আর এখানে হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স, একটু সাদা লিখলে আমাদের অ্যান্সারটা চলে আসছে, দেখো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এখানে 1 মাইনাস এক্সকে রাখলাম, উপরে তো আমাদের 1ই আছে, 1 মাইনাস এক্সকে রাখলাম, আর এখানে দেখো তো এটাকে কল্পনা করা যায় না, 1টা কল্পনা করলাম আমি এ, এক্সটাকে কল্পনা করলাম আমি বি, তাহলে এ প্লাস বি ইন্টু খেয়াল করে দেখো এ মাইনাস কি বলতো বি, এই দেখো এ মাইনাস কি বলতো বি। ওকে, এ প্লাস বি ইন্টু কি বলতো এ মাইনাস বি বলা যাবে কি না, আর এখানে পৃথকভাবে দুটো রুট আছে না, এই দুটো রুটের বদলে তো আমি একটা রুট নিতে পারি, কিন্তু একটা রুট নিতে পারি আর এটাকে গুণ করে দিতে পারি, এই তো কোনো সমস্যা আছে নাকি না, কোনো সমস্যা নেই, তখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে শুধু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি রুটকে রুটের মতো রাখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এর উপর স্কোয়ার বলতে 1 উপর স্কোয়ার মানে 1এই, আর এক্সের উপর স্কোয়ার বলতে এই সেই এক্সের উপর এক্স স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, তার মানে অ্যান্সার যেটা হবে সেটা হবে আমাদের ডিওয়াই বাই ডিএক্সটা হবে আমাদের 1 ডিভাইড বাই কত বলতো 1 মাইনাস এক্স ইন্টু স্কোয়ার রুট অফ 1 মাইনাস কি বলতো এক্স স্কোয়ার। এবার চারের এই নাম্বারটাতে আসা যায়, তো আমাদের আগের মতো এটা দেওয়া আছে যে আমাদের এত সমান এত, তো আমরা ধরে নেই যে আমাদের ওয়াই সমান হচ্ছে এত। ওকে, তো দেখি তো এটাকে সিম্পলিফাই করা যায় কিনা, তাহলে ওয়াই সমান ধরলাম, এখানে আমাদের লন খেয়াল করে দেখো এইটাকে 1 মাইনাস কস এক্স থাকলো এখানে, আর এখানে কী বলতো 1 প্লাস কস এক্স, তাই কিনা, হ্যাঁ, আর এটাকে এভাবে লেখা যায় না, কত বলতো পাওয়ার হবে এখানে আমাদের 1 কত বলতো থার্ড লেখা, তাই কিনা, হ্যাঁ, যদি আমাদের কোথাও তাই কিনা এটাকে এভাবে লেখা যাবে কিনা, হ্যাঁ, আমরা তো জানছিলাম যে আমাদের স্কোয়ার রুট অফ যদি আমাদের এখানে এন থাকতো আর এখানে যদি আমাদের এক্স থাকতো, তখন এটা কীভাবে লেখা যায়, যেভাবে আমাদের এক্স এখানে পাওয়ার কত আছে আমাদের 1 না, এক্সের পাওয়ার, তার মানে 1 বাই কত বলতো এন, তাই কি না, হ্যাঁ, আচ্ছা, তারপর যদি আমাদের এখানে 2 থাকতো তখন আমাদের এখানে কী হতো বলতো 2 বাই কত বলতো এন, তার মানে 1 আছে, তার মানে 1 বাই কী হবে বলতো এন হবে। তো সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো আমাদের এইটা এখানে আমাদের সম্পূর্ণ 1 আছে, তাহলে 1 কত বলতো থার্ড, এটা তোমরা জানো। ওকে,
তাহলে এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে লনের ক্ষেত্রে পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ারটা সামনে আসে, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু 1/3 অফ লন এত। আর আমরা জানি লনের ক্ষেত্রে লন এক্স বাই ওয়াই যদি ভাগ থাকে তাহলে কি লেখা যাবে, লন এক্স মাইনাস কি বলতো লন ওয়াই। তাহলে ওই কাজটা করে দাও, সমস্যা আছে কি না। লন কী হবে আমাদের, এক্স বলতে এখানে 1 মাইনাস কি বলতো কস এক্স মাইনাস লন এইটা, এই ওয়াই বলতে কোনটা বলতো আমাদের 1 প্লাস কি বলতো আমাদের কস কি বলতো এক্স। ওকে, এই তো তাহলে দেখি তো আমাদের এবার কী আসে, ডিওয়াই বাই কী বলতো ডিএক্স ইজ ইকুয়াল টু হবে 1/3কে বাই নিয়ে আসলাম, তাহলে কী হবে এখানে ডিডি এক্স অফ এখানে লন এত বলতে 1 মাইনাস কস অফ এক্স মাইনাস এখানে আমাদের ডিডি এক্স অফ এত বলতে লন এখানে হবে আমাদের 1 প্লাস কি বলতো কস এক্স, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে ডিওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু হবে 1/3, এখানে দেখি তো কী থাকে, ডিডি এক্স অফ এই সম্পর্কটাকে এক্স ধরো, তাহলে ডিডি এক্স অফ লন এক্স মানে কি 1/x, 1 বাই এখানে 1 মাইনাস কি বলতো কস এক্স, কাকে এক্স ধরছিলাম এইটাকে, তাহলে এটা কি প্রকৃতপক্ষে এক্স না, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে 1কে করলে 0 আর কসকে করলে আমাদের চলে আসবে কত বলতো, কসকে করলে হচ্ছে আমাদের মাইনাস কি বলতো সাইন এক্স, কিন্তু তার সামনে একটা মাইনাস আছে, তার মানে মাইনাস কেমন হবে বলতো প্লাস হবে, কি কোনো সমস্যা? দেখো ডিডি এক্স অফ 1 মাইনাস কস এক্সকে ডিফারেন্সিয়েট করো, আমাদের কত চলে আসে, 1কে করলে তোমাদের 0 মাইনাস তো থাকলো মাইনাস, তাহলে ডিডি এক্স এবার কি বলতো আমাদের কস এক্স, তো বুঝতে পারছো কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কত হবে মাইনাস সাইন এক্স, সেই মাইনাসে কেমন হবে প্লাস, একবারে দিলাম এখানে প্লাস, তাহলে আমি বুঝতে পারতেছি উপরে থাকতেছে আমাদের কি বলতো সাইন এক্স, তাহলে এখানে লিখি, এখানে থাকবে আমাদের সাইন কি বলতো এক্স মাইনাস এই মাইনাস। ওকে, তাহলে এখানে থাকলো আমাদের সেই আগের মতো, এখানে এক্স কল্পনা করলে 1 ডিভাইড বাই কী বলতো এক্স, ডিডি এক্স লন এক্স 1/x, 1/x বলতে 1 প্লাস কী বলতে পারে কী বলতো কস এক্স, আর 1কে করলে তো 0 ডিফারেন্সিয়েট করলে এক্স যেহেতু এটা নয়, ডিফারেন্সিয়েট করলে 1কে করলে 0, কসকে করলে মাইনাস সাইন, তাহলে মাইনাসে কী হবে এখানে প্লাস কী বলতো আমাদের এখানে সাইন কী বলতো এক্স। ওকে, এই তো তাহলে এবার দেখি তো আমাদের কী আসে, 1/3 থাকলোই, এখানে লসাগু হচ্ছে আমাদের কী বলতো 1 মাইনাস কস এক্স, আর এখানে হচ্ছে 1 প্লাস কী বলতো কস এক্স, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে এবার কী থাকতেছে 1 মাইনাস কস এক্স, 1 মাইনাস কস এক্স চলে গেলে থাকলো আমাদের এইটা, তাহলে আমাদের এখানে সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স, আর এই যে মাঝখানে প্লাস প্লাস 1 প্লাস কস এক্স, 1 প্লাস কস এক্স থাকলো আমাদের এইটা, তার মানে সাইন এক্স ইন্টু হচ্ছে আমাদের কত বলতো 1 মাইনাস কী বলতো কস এক্স। এবার জাস্ট কোনো কাজ নাই, জাস্ট একটু সরলীকরণ করে নিলে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা আমাদের চলে আসবে। তাহলে আমাদের এবার চলে আসতেছে ডিওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু 1/3 মতো করে রাখো। ওকে, ওটাকে ওর মতো করে রাখো, তাহলে আমাদের চলে আসতেছে এবার কি চলে আসতেছে আমাদের, দেখো এইটাকে আমি যদি কল্পনা করি এ, আর এটাকে কল্পনা করি যদি আমি বি, এটাকে এ এটাকে বি বললাম, 1কে কল্পনা করলাম এ, এটাকে কল্পনা করলাম বি, তাহলে এ প্লাস বি ইন্টু কী বলতো এ মাইনাস বি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র পড়ে গেল কি বলতো নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে 1 উপর এ স্কোয়ার মানে 1 মাইনাস বি স্কোয়ার বলতে কস স্কোয়ারের উপর কী বলতো আমাদের এ স্কোয়ার। ওকে, আর উপরে কী থাকলো গুণ করে দেখো সাইন এক্স ইন্টু 1, তার মানে এখানে হবে আমাদের সাইন অফ এক্স, আচ্ছা এখানে সাইন অফ এক্স, তারপর কি সাইনের সঙ্গে কস গুণ করলে প্লাস সাইন এক্স ইন্টু কী বলতো কস এক্স। ওকে, মাঝখানে প্লাস, সেই মাঝখানে প্লাস, সাইনের সঙ্গে 1 গুণ করলে এখানে শুধুমাত্র সাইন এক্স, আর দেখো সাইনের সঙ্গে কস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে কী হবে বলতো সাইন এক্স ইন্টু কী বলতো কস এক্স, প্লাস সাইন এক্স কস এক্স মাইনাস সাইন এক্স কস এক্স প্লাস সাইন এক্স কস এক্স ক্যান্সেল আউট, তাহলে কী থাকলো আমাদের এবার খেয়াল করে দেখো তো কী থাকলো, এটাকে ইয়ে করে দিই, এখানে লিখি, তাহলে থাকতেছে আমাদের ডিওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু 1/3 থাকলো, এখানে থাকলো সাইন এক্স মিলে হচ্ছে আমাদের 2 সাইন এক্স, আর নিচে থাকলো আমাদের 1 মাইনাস কস স্কোয়ার। আমরা জানি দেখো এই খেয়াল করে দেখো আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো না 1, দেখো তো সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস কী বলতো কস স্কোয়ার, এই কস স্কোয়ার নিয়ে আসলে 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার মানে কি বলতো সাইন স্কোয়ার এক্স, এই তো এখানে থেকে সাইন স্কোয়ার এক্স, এই সাইন ক্যান্সেল আউট করলে একটা সাইন মনে থেকে যায়, তাহলে আমি বুঝতে পারতেছি না এখানে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, এইখানে লিখি, এরপর ডিওয়াই বাই কী বলতো আমাদের ডি এক্স ইজ ইকুয়াল টু কী হচ্ছে বলো তো 2/3, 2কে বাইরে নিলাম 2/3, এখানে খেয়াল করে দেখো সাইন ক্যান্সেল আউট হয়ে গেলে একটা সাইন থেকে যায়, তখন আমি কী পাচ্ছি বলো তো, এখন আমি পাচ্ছি 1/sin মানে কি বলতো আমাদের কোসেক, এই তো আমাদের কোসেক কী বলতো আমাদের এক্স, তাই কি না? হ্যাঁ, এখানে আমাদের কিছু থাকতেছে 1/sin x, 1/sin x মানে কি বলতো কোসেক কী বলতো অফ এক্স, এই তো ওখানে লিখে দিলাম আমি কী বলতো কোসেক অফ এক্স, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই ম্যাটটার কী বলতো অ্যান্সার। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। ওকে, 5-এর এ নাম্বারটাতে আমাদের কী বলে, 5-এর এ নাম্বারটা বলতেছে যে আমাদের সাইন স্কোয়ার, এখানে বলা আছে লন, এখানে বলা আছে সেক এক্স। ওকে, সেক এক্স। ওকে, আর কিছু দেওয়া আছে না? আচ্ছা, এটাকে ভাবে লেখা যায় না যে আমি ধরলাম এটাকে ওয়াই সমান এত, আর স্কোয়ারটাকে এইখানে দিতে পারি কিনা?
আরে ভাই সাইন এক্স এক্স স্কোয়ার সরি সাইন স্কোয়ার এক্স যে কথা, সাইন এক্স তারপর বর্গ করা একই কথা বলো তো, একই কথা। তাহলে বুঝতে পারতেছো এখানে এক্স স্কোয়ার যে কথা সম্পূর্ণ বর্গ করে দাও কী হবে বলো তো, একই কথা হয়ে যাবে। তাহলে করে ফেলি এটা, সাইন এখানে থাকতেছে আমাদের লন অফ, এখানে আমাদের হচ্ছে সেক এক্স, ওকে। তারপর কি করব, এই সম্পূর্ণটার উপর আরেকটা ব্র্যাকেট দিয়ে দাও, ওকে, এই যে ব্র্যাকেট দিয়ে দাও, এই সম্পূর্ণটা কী বলতো বর্গ, ওই যে স্কোয়ারটা। তাহলে এবার কাজ করে ফেলি, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কী হবে, আচ্ছা ডিডিএক্স আমি লিখলাম না, ওকে, আমি একবারে অ্যান্সারটা লিখতেছি। তাহলে আমি এই সম্পূর্ণটা কী ধরবো, এক্স ধরবো। তাহলে এক্সের উপর স্কোয়ার আছে, তার মানে কী হবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, 2 থেকে 1 কমে গেলে একই থাকে। তাহলে আমাদের কার থেকে 1 কমবে, এই যে এই এক্সের পাওয়ার যা ছিল তার থেকে 1 কমবে। তাহলে এক্স বলতে কোনটা, এইটা বলতে সাইন অফ, এখানে দেখো লন, এখানে কী বলতো আমাদের সেক এক্স, ওকে। এই তো এটা থেকে আমাদের কী হলো, একটা কমে গেলো, 1 পাওয়ার কমে গেলো। আচ্ছা এখন তারপর কী হচ্ছে, আমি এটাকে মিশাই দিই, তাহলে একটু জায়গা পাবো, ওকে, ম্যাথগুলো অ্যান্সারগুলো বড় হবে অনেক। আচ্ছা এখন যেটা হচ্ছে দেখো তো, এখন কী হচ্ছে ভাইয়া, চেনগুলো পড়ে যাবে কীরকম, যে পাওয়ার যা ছিল তার থেকে 1 কমে গেল, কিন্তু কাকে এক্স ধরছিলাম, এই সম্পর্কটাকে, সে কি এক্স না, তাহলে ডিডি এক্স, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এইটাকে। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করতে গিয়ে আমাকে কী করতে হবে, সাইনের পর যা আছে সবগুলোকে কী ধরতে হবে, এক্স ধরতে হবে। তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স অ্যান্সার কী আসে আমাদের, কস অফ এক্স। এক্স বলতে কোনটা, এইটা বলতে এখানে লন ব্র্যাকেট কী বলতো আমাদের সেক কী বলতো এক্স। এখন কাকে এক্স ধরলাম, এই সম্পর্কটাকে, সে কি এক্স ছিল না, তার মানে আবার একে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে একে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাকে এইটাকে কী ধরতে হবে, এক্স ধরতে হবে। তাহলে ডিডি এক্স অফ লন এক্স অ্যান্সার কী আসে 1/x। 1/x বলতে কী বলতো আমাদের সেক অফ কী বলতো এক্স। কাকে এক্স ধরলাম, সেককে, সে কি এক্স ছিল না, তাহলে সেককে আবার ডিফারেন্সিয়েট করলে আমাদের কী চলে আসতে বলতো, ট্যান স্কোয়ার কী বলতো এক্স। ডিডি এক্স অফ সেক এক্স অ্যান্সার কি ট্যান স্কোয়ার এক্স। এই তো একটু সাদা লিখতে হবে, কীভাবে সাদা লিখবা, ডিওয়াই বাই ডিএক্স যেটা হবে সেটা হবে আমাদের 2টাকে সামনে দিচ্ছে, একবারে 2কে সামনে দিল, আর এই যে ট্যান স্কোয়ার এক্স ডিভাইড বাই এখানে লিখছে ট্যান স্কোয়ার এক্স ডিভাইড বাই কী বলতো সেক কী বলতো এক্স। তারপর কোনটা বলতো, এইটা হয়তো তোমাদের অ্যান্সার দিচ্ছে, ওকে। এসে আমাদের কথা, তোমরা এই নাম্বারটা কমপ্লিট করলাম, এবার চলে আসি আমরা বি নাম্বারটাতে। দেখি তো আমাদের বি নাম্বারটা আসলে কী বলে, দেখি এবার বি নাম্বারে চলে আসি। 5-এর বি, সময় লাগবে না ইনশাল্লাহ, খুব অল্প সময়ের মাঝে হয়ে যাবে। 5-এর বি নাম্বারটা বলতেছে একই অঙ্ক, আমি এটা করে দিব না, ওকে। সাইন স্কোয়ার এখানে দিচ্ছে লন এক্স স্কোয়ার, ওকে। আর কিছু দিছে না, কিছু দেয়নি, এই তো এটা দিয়ে দিচ্ছে। আগের মতো এটাকে ওয়াই সমান ধরো, তাহলে আমাদের এখানে কী করতে হবে, যে ওয়াই সমান এটাকে লেখা যাবে না এভাবে। আচ্ছা ডিওয়াই বাই ডিএক্সটা একবার লিখে দেই, তাহলে সুবিধা হবে। ডিডি এক্স অফ এটাকে এভাবে লেখা যাবে না, যে ভাই আমাদের সাইন এখানে কী থাকলো, লন, খেয়াল করে দেখো এখানে কী থাকলো আমাদের, এখানে থাকলো দেখো অনেক ঘামতেছি তো, এখানে থাকলো আমাদের এখানে লন, খেয়াল করে দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার, তাই কি না। আর এই যে সম্পূর্ণ স্কোয়ারটা আছে, সেই স্কোয়ারটাকে আমি চাইলেই কিন্তু এইখানে দিতে পারি, কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। তাহলে কী হবে, স্কোয়ারটা সামনে আসবে, আগের মতো অ্যান্সার, আগের মতোই একদম সব কিছু, ওকে। আমি এটা করে দিব না, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার 1 থেকে 1 কমে যাবে, তো আমরা এখানে হবে সাইন লন এক্স স্কোয়ার, 1 কমে গেল, কাকে এক্স ধরছিলাম, এই সম্পর্কটাকে, ডিডি এক্স অফ সাইন এক্স মানে কী বলতো কস অফ এক্স বলতে কোনটাকে ধরবো আমি বলতো, এইটাকে, এক্স বলতে আমাদের লন অফ কী বলতো এক্স স্কোয়ার, কাকে এক্স ধরছিলাম আবার এইটাকে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদের এইটাকে ধরতে হবে এক্স, তাই কি না, হ্যাঁ। ডিডি এক্স অফ লন এক্স মানে কি 1/x, কাকে এক্স ধরছিলাম এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমাদের অ্যান্সার কত বলতো 2x। তো তোমরা একটু সাজাই লিখবা, সাজাই লিখলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে অ্যান্সার। তো একটু খেয়াল করে দেখো, এখানে তো তোমাদের একটা সূত্রে ফর্মুলা পড়ে গেছে, যে ভাই আমাদের শিখছিলাম 2 sin x cos x, আগেরটাকেও মনে হয় লেখা যেতে এভাবে 2 sin x cos x, দেখো 2 sin x cos x, এই যে 2 sin এই সম্পর্কটাকে x ধরো, এই যে 2 sin x cos কি বলতো আমাদের এই যে x, কথা কি ক্লিয়ার, হ্যাঁ। তাহলে এই সম্পর্কটার বদলতে লেখা যাবে sin অফ কি বলতো 2x, লিখবো এখানে sin অফ 2 ইন্টু এক্স বলতে এইটা বলতে লন অফ কি বলতো আমাদের এক্স স্কোয়ার, কোনো সমস্যা না, ইন্টু আর কি ছিল এইটা এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকে একটা এক্স, তার মানে এখানে থাকবে আমাদের 2 কি বলতো আমাদের এক্স, এই সামনে লেখো, তাহলে 2/x, এখানে আমাদের সাইন স্কোয়ারটা দেখো তো লনের পর যা থাকবে তার যে পাওয়ারটা থাকবে তো পাওয়ারটা সামনে নিয়ে আসা যাবে, তার মানে স্কোয়ারটা সামনে চলে আসলে দুই দ্বিগুণের কথা বলো তো 4 লন কি বলতো আমাদের এক্স। আগের ম্যাথটাও কিন্তু এইভাবে এই ফর্মুলাটা ফেলা যেত, আমি এটা খেয়াল করিনি, ওকে। তোমরা এটা সুন্দরভাবে বসাই নিবা, ওইভাবে সাজাই নিবা, ওকে। আমরা এবার চলে আসি সি নাম্বারে, দেখি তো আমাদের সি নাম্বারটা কী বলে। তো আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, কারণ তোমরা 1 নম্বর এপিসোডটা দেখে ফেলছো, তো এইসবের সমস্যা না হওয়ারই কথা। 5 সি নাম্বার এটা বলতেছে, দেখো খুব সোজা, স্কোয়ার রুট অফ সাইন এক্স, স্কোয়ার রুট অফ সাইন আবার কী বলতো রুট এক্স, ওকে। এটা পারবা, আমরা ওয়াই সমান ধরে নেবো এটা। তাহলে আমি এক কাজ করি, এই সম্পর্কটাকে এক্স কল্পনা করে নিই, তাহলে আমাদের চলে আসতেছে ডিওয়াই ডিভাইড বাই ডিএক্সটা একবারে করলাম, ওকে, একবারে করতেছি, এক্স কল্পনা করলে ডিডি এক্স অফ রুট এক্স, অ্যান্সার কি আসে 1 ডিভাইড বাই 2 রুট এক্স বলতে এইটা বলতে সাইন রুট কি বলতো এক্স, কাকে এক্স করছিলাম এই সম্পূর্ণটাকে, সে কি এক্স না, তাহলে একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে,
তাহলে একে ডিফারেন্সিয়েট করতে পারবো যদি আমি এই রুট এক্সকে কল্পনা করি মনে মনে কী হিসাবে বলো তো এক্স হিসাবে। তাহলে এবার খেয়াল করে দেখো তো আমরা বলতে পারবো না ডিডি এক্স অফ সাইন এক্স অ্যান্সার কী আসে আমাদের কস অফ কী বলতো রুট এক্স। কাকে এক্স ধরছিলাম রুট এক্সকে, রুট এক্স প্রকৃতপক্ষে এক্স নয়, তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমাদের অ্যান্সার কী আসবে 1/2 রুট কী বলতো আমাদের এক্স। এই তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। কি কোনো সমস্যা আছে নাকি? না কোনো সমস্যা নেই। তো আমাদের এইটাই হচ্ছে আমাদের এর কী বলতো অ্যান্সার। ওকে, তো একটু সাদা লিখবা, সাদা লিখলে আমাদের চলে আসতেছে dy/dxটা চলে আসতেছে 1/4 রুট এক্স। দেখো 1/2 রুট এক্স, আর নিচে থাকতেছে আমাদের রুট অফ সাইন রুট এক্স, আর উপরে থাকতেছে আমাদের কী বলতো কস অফ কী বলতো রুট এক্স। এই তো হয়ে গেছে। এবার চলে আসি আমরা ডি নাম্বারটাতে, দেখি আমাদের এখানেই করে নিই তাহলে সুবিধা হবে, তোমাদের লেখালে বুঝতে সুবিধা হবে। ডি নাম্বারটা দেখি তো আমাদের কী বলে। 5-এর ডি নাম্বারে চলে আসি। ডি নাম্বারে আমাদের কী বলতেছে, ডি নাম্বারে সোজা একদম এখানে বলতেছে কস লন এক্স। ওকে, কস লন এক্স প্লাস লন এখানে আমাদের বলা আছে ট্যান এক্স। ওকে, তাহলে আমি এটাকে ওয়াই ধরি, তো বুঝতে পারতেছি এবার ডি ওয়াই, আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। ডি ওয়াই বাই ডি এক্সটা কতটুকু হবে, যে ভাই ভেরি কমন সেন্স, কী করা যাবে যে এই সম্পর্কটাকে আপনি এক্স ধরেন। ওকে, তাহলে একবার হবে আমাদের ডিডি এক্স অফ এত, এত বলতে কস অফ এখানে লন কী বলতো এক্স প্লাস আবার কী হবে ডিডি এক্স অফ এত, এত বলতে লন অফ কী বলতো আমাদের ট্যান অফ কী বলতো এক্স। তাহলে এটাকে এক্স ধরলে ডিডি এক্স অফ কস এক্স মানে অ্যান্সার কী আসে মাইনাস অফ সাইন কী বলতো এক্স। এক্স বলতে কী বলতো লন এক্স। কাকে এক্স ধরছিলাম এটাকে, একই প্রকৃতপক্ষে এক্স না, ডিফারেন্সিয়েট করলে আমাদের কী আসে লনকে ডিফারেন্সিয়েট করলে এক্সের সাপেক্ষে কী আসে বলতো 1/x। এই তো কমপ্লিট, হ্যাঁ এটার জন্য কমপ্লিট, এটা হয়ে গেল। প্লাস এই সম্পর্কে আমি যদি এক্স ধরি তাহলে ডিডি এক্স লন এক্স মানে কি 1/x, 1/x বলতে ট্যান এক্স। কাকে এক্স ধরছিলাম ট্যানকে, ট্যানকে ডিফারেন্সিয়েট করলে ডিডি এক্স অফ ট্যান এক্স মানে কত আসে বলতো সেকেন্ড স্কোয়ার কী বলতো আমাদের এক্স। সাদা লিখলে আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, মাইনাস 1/xটাকে সামনে নেই, এখানে আমাদের সাইন অফ লন কী বলতো এক্স প্লাস এখানে দেখো তো ট্যান বলতে আমাদের লেখা যাবে এখানে সাইন এক্স, আর উপরে লেখা যাবে আমাদের কস এক্স, আর এখানে সেকেন্ড স্কোয়ার বলতে আমাদের কী লেখা যাবে 1/cos কী বলতো 1/cos স্কোয়ার কী বলতো এক্স। কস কস ক্যান্সেল আউট হয়ে গেলে একটা কস থাকে, তাহলে কাজ করে ফেলি সুতে ফেলার জন্য এখানে একটা 2 দেই। ওকে, এখানে একটা 2 দেই, তাহলে 2 sin x cos x, তাহলে একবারে এই সম্পর্কটার বদলে আমি এখানে নিচে লিখবো কী বলতো সাইন অফ কী বলতো আমাদের টোয়াইস এক্স। ওকে, আর এই সাইন অফ টোয়াইস এক্স নিচে আমরা জানি 1/sin x ইজ ইকুয়াল টু কী বলতো কস কোসেক অফ কী বলতো এক্স। তাহলে তোমরা বুঝতে পারতেছো না, মাইনাস 1/x থাকলো, এখানে আমাদের সাইন লন এক্স প্লাস এটাকে এভাবে লেখা যাবে না 2, এই যে 1/sin অফ টোয়াইস এক্সকে লেখা যাবে একবার কী বলতো উপরে নিয়ে আসলে যদি চাই তাহলে কী হবে বলতো কোসেক অফ কত টোয়াইস এক্স। এই তো আমাদের অ্যান্সার চলে আসছে। এটাই হচ্ছে আমাদের এর কী বলতো অ্যান্সারটা। ওকে, আমরা কী করলাম, এটা কত নাম্বার ডি নাম্বার। এবার দেখি তো মোটামুটিভাবে কয়েকটা ম্যাথ আছে। ওকে, কয়েকটা ম্যাথ করলেই শেষ হয়ে যাবে। ডি নাম্বার চলে গেল, ই নাম্বার চলে গেল, দেখো ডি নাম্বার চলে গেছে। এবার আমরা চলে আসি ই নাম্বারে। ওকে, ই নাম্বারটা দেখি তো কী বলে। ই নাম্বারটা বলতেছে 2 cosec অফ টোয়াইস এক্স, এখানে বলতেছে কস অফ লন এখানে বলতেছে ব্র্যাকেটে ট্যান অফ কী বলতো এক্স। তো বুঝতে পারতেছো এটা লাগতেছে না, এগুলোকে মিশাই দিয়ে কত। ওকে, তো বুঝতে পারতেছো আমাদের এই সম্পূর্ণটা দেখো আমাদের 2টা তো ধ্রুবক, তাহলে এটাকে ওয়াই সমান ধরে নেই, তাহলে আমাদের dy/dx ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো 2টাকে আমি কমন নিলাম, সবার সঙ্গে গুণ অবস্থা আছে, তাহলে এই সম্পর্কটা হচ্ছে আমাদের ইউ আর এই সম্পর্কটা হচ্ছে আমাদের ভি। ওকে, তাহলে একটাকে পরিবর্তন করবো, একটাকে স্থির রাখবো। কোনটাকে পরিবর্তন করবো বলো, কোনটাকে স্থির রাখবা? তাহলে কোসেক অফ টোয়াইস এক্সকে রাখলাম স্থির, পরিবর্তন করবো আমি এটাকে। ওকে, তা ডিডি এক্স অফ এতকে পরিবর্তন করলে আমরা জানি এই সম্পর্কটাকে ধরতে হবে কী বলতো এক্স, তাহলে ডিডি এক্স অফ কস এক্স অ্যান্সার কী আসে মাইনাস সাইন অফ কী বলতো আমাদের এক্স, তাই কি না? হ্যাঁ, মাইনাস সাইন অফ এক্স বলতে আমাদের এইটা বলতে খেয়াল করে দেখো, এইটা বলতে হচ্ছে আমাদের লন এখানে কী বলতো আমাদের লন কী বলতো আমাদের ট্যান কী বলতো এক্স। কাকে এক্স ধরছিলাম এটাকে, সে কি প্রকৃতপক্ষে এক্স না, তাহলে আবার এটাকে কী করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিডি এক্স অফ লন এইটা, তাহলে আমাকে কী করতে হবে আবার এটাকে এক্স ধরতে হবে। তাহলে ডিডি এক্স অফ লন কী বলতো আমাদের এক্স বলতে দেখো আমাদের এখানে ট্যান এক্সকে ধরতেছি, তার মানে অ্যান্সার কী আসবে 1/x বলতে আমাদের 1/ কী বলতো ট্যান এক্স ইন্টু ট্যান প্রকৃতপক্ষে এক্স নয়, আবার ট্যানকে ডিফারেন্সিয়েট করলে আমাদের আসবে কী বলতো সেকেন্ড স্কোয়ার কী বলতো আমাদের এখানে এক্স। কি কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। ওকে, কি কোনো সমস্যা আছে নাকি? না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের এইটার কাজ কিন্তু শেষ, এর কাজ শেষ হলো, তার মানে একটার পরিবর্তন করলাম আমরা, কিন্তু একটার পরিবর্তন জাস্ট ইউ এর পরিবর্তন করে আমি এটা পাইলাম, ইউ থেকে এটা পাইলাম, সরি ভি এর পরিবর্তন করে শুধুমাত্র এটা পাইলাম। তাহলে ইউভি মেথডের ফর্মুলা কী ছিল, মাঝখানে কী ছিল একটা প্লাস ছিল। এবার পরিবর্তন করবো কাকে, যেভাবে এবার ভি থাকবে স্থির, তাহলে ভিকে স্থির রাখো। দেখো কস অফ লন অফ এখানে আমাদের কী বলতো ট্যান এক্স থাকবে স্থির, পরিবর্তন হবে কোনটা, পরিবর্তন হবে আমাদের এটা। তাহলে এক কাজ করো, এই সম্পর্ক টোয়াইস এক্সকে তুমি যদি এক্স ধরো, তাহলে আমি বলতে পারতেছি এখানে হচ্ছে আমাদের ডিডি এক্স অফ কোসেক এক্স, তাহলে ডিডি এক্স অফ কোসেক এক্স এর অ্যান্সার কী আসে মাইনাস কোসেক
এক্স ইন্টু কী বলতো আমাদের কট এক্স, জানো তো তোমরা? হ্যাঁ, তাহলে এখানে আসতেছে যেটা, সেটা আসতেছে আমাদের কী বলতো মাইনাস কোসেক অফ কত বলতো টোয়াইস এক্স ইন্টু কী বলতো আমাদের কট অফ কত বলতো টোয়াইস এক্স। ওকে, এখন কাকে ইউজ ছিলাম? টোয়াইস এক্সকে। তাহলে টোয়াইস এক্সকে আবার ডিফারেন্সিয়েট করলে আমাদের অ্যান্সার কী আসবে বলতো? অ্যান্সার চলে আসতেছে আমাদের 2। এই যে রাখলাম এখানে, এই যে কাজ শেষ। এখন নিয়ে আমাদের কাজ শেষ হয়ে গেল, কোনো সমস্যা না। তাহলে এবার একটু খেয়াল করে দেখি, একটু সাজায় লিখলে আমাদের অ্যান্সার যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এবার কাজ করি, এখানে 2 রাখলাম। এখানে দেখো তো আমাদের এখানে সাজায় লেখো, সাজায় লিখতে পারবা কি না? আচ্ছা, সাজায় লেখার বিষয়টা তোমাদের উপর ছেড়ে দিই আমি। সাজায় লিখতে পারবো না তোমরা? হ্যাঁ, সাজায় লিখতে পারবা তোমরা, কারণ কি এটা এরকমই থাকবে। দেখো আমাদের 2টা থাকলো এখানে, তাহলে থাকতেছে আমাদের এখানে মাইনাসটাকে যদি সামনে নিয়ে আসি, তাহলে এখানে মাইনাস থাকো কোসেক অফ টোয়াইস এক্স, ওকে, ইন্টু এখানে খেয়াল করে দেখো আমাদের থাকতেছে আমাদের সাইন লন, এখানে কী বলতো আমাদের ট্যান এক্স। ওকে, তাহলে আমাদের খেয়াল করে দেখো তো এই সেক স্কোয়ারের বদলতে এখানে কি লেখা যাবে? 1/tan স্কোয়ার বদল লেখা যাবে না, ট্যান বদল লেখা যাবে কি বলতো সাইন এক্স, আর উপরে লেখা যাবে আমাদের কস এক্স। দেখাচ্ছি বারবার কিন্তু এটা সেক স্কোয়ার বলতে 1 কি বলতো কস স্কোয়ার এক্স। কস ক্যান্সেল আউট হয়ে গেলে একটা কস থাকে। ওকে, তাহলে এখান থেকে তুমি একটা এক্সট্রা করে যদি এখানে একটা 2 দাও আর এখানে 2 দাও, কথা ক্লিয়ার? তাহলে আমাদের হচ্ছে কী বলতো এই সম্পূর্ণ বদল লেখা যাবে কী বলতো সাইন অফ কী বলতো টোয়াইস এক্স। ওকে, এই সাইন অফ টোয়াইস এক্সকে উপরে নিয়ে গেলে কী হচ্ছে আমাদের কথা বলতো হচ্ছে আমাদের কোসেক অফ কত বলতো টোয়াইস এক্স। ওকে, তো তার সামনে একটা কিন্তু 2 থাকতেছে, এখানে আমাদের 2 থাকতেছে, তাহলে ওইটাই করো। তাহলে আমাদের এই সম্পূর্ণ বদল লেখা যাবে 2, একবারে লিখলাম কী বলতো কোসেক অফ কত বলতো টোয়াইস এক্স। ওকে, এই তো আমাদের চলে আসছে এটা। আর থাকলো আমাদের এখানে খেয়াল করে দেখো 2টা সবার সঙ্গে গুণ আছে। ওকে, 2টা সবার সঙ্গে গুণ থাকলো এখনও। আচ্ছা, এবার প্লাস মাইনাসে এবার কী হবে? মাইনাস। এই যে মাইনাস প্লাসে মাইনাস, এখানে থাকতেছে কস অফ লন, এখানে আমাদের ট্যান অফ এক্স। ওকে, আর এখানে থাকতেছে আমাদের কোসেক, দেখো কোসেক অফ টোয়াইস এক্স ইন্টু কট অফ কত বলতো টোয়াইস এক্স। আর 2টা ছিল না, এই 2টাকে আমি সামনে নিয়ে আসলাম। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের একটু সাজা লিখবা মাইনাস এখানকার কোসেক আর এখানকার কোসেক যদি গুণ করে দিই, তাহলে আমি পাচ্ছি 2, এই 2কে সামনে আসলাম 2। আচ্ছা, এই 2কে দ্বারা গুণ করে দিই, তাহলে আমাদের কত হবে? ওই 2 আর এই 2 মিলে হচ্ছে মাইনাস 2 2 4। ওকে, এখানে হচ্ছে আমাদের কোসেক, দেখো কোসেক স্কোয়ার কত বলতো টোয়াইস এক্স ইন্টু এখানে হচ্ছে আমাদের সাইন লন কত বলতো ট্যান এক্স ইন্টু আর কিছু থাকতেছে না, মাইনাস, এই মাইনাস। আর এখানে আমাদের থাকতেছে এই 2 আর এই 2 গুণ করলে এখানে হচ্ছে আমাদের 4, এখানে হচ্ছে আমাদের কস অফ লন, এখানে ব্র্যাকেট হচ্ছে আমাদের ট্যান এক্স, আর এখানে হচ্ছে আমাদের কোসেক দেখো টোয়াইস এক্স ইন্টু কত বলতো কট অফ কত বলতো টোয়াইস এক্স। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। এফে কি বলতেছে? এফে বলতেছে যে আমাদের এখানে দেওয়া আছে আমাদের ম্যাথটা 1 প্লাস এখানে ট্যান ব্র্যাকেটে 1 প্লাস রুট এক্স, আর এখানে পাওয়ার দিছে সম্পূর্ণ পাওয়ার 1/3। তো বুঝতে পারতেছো আমাকে এই সম্পর্কটা কি ধরতে হবে? ওয়াই ধরতে হবে। ওকে, আর এই সম্পর্কটাকে আমি কল্পনা করি নিই এক্স হিসাবে, তাহলে একবারে করে ফেলি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, তোমরা করবে ম্যাথগুলো ওকে সুন্দরভাবে স্টেপ ওয়াইজ করবা। এখন তো বুঝতে পারতেছো তোমরা সব কিছু। তো এই সম্পর্কে এক্স হলে এক্সের উপরে এত পাওয়ার আছে, তাহলে কি হবে? পাওয়ারটা সামনে চলে আসবে, 1/3 সামনে চলে আসলো। এখন এই এক্স কোনটা? এইটা, তার মানে 1 প্লাস কত ট্যান কত বলতো এখানে 1 প্লাস রুট এক্স, তার উপর পাওয়ার কত ছিল? এইটা। এটার থেকে কী হবে? 1 কমে যাবে, তাহলে 1/3 মাইনাস 1, তাহলে আমাদের কত চলে আসে বলো তো? লসাগু হবে আমাদের 3, এখানে হবে আমাদের 1 মাইনাস কত বলতো 3, তার মানে চলে আসবে -2 বাই কত বলতো 3। তাহলে পাওয়ার থাকবে এখানে আমাদের -2 বাই কত বলতো 3, যা পাওয়ার ছিল তার থেকে 1 কমে গেল। ওকে, কাকে এক্স ধরছিলাম? এই সম্পূর্ণটাকে। একই প্রকৃতপক্ষে এক্স না, তাহলে কী করতে হবে? ওকে ডিফারেন্সিয়েট করতে হবে। তার মানে ডিডি এক্স অফ এত বলতে 1 প্লাস ট্যান অফ কত বলতো 1 প্লাস কত বলতো রুট এক্স, তাই কি না? হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে করে দাও, ডিফারেন্সিয়েট করলে কত আসে। আর এখানে থাকলো আমাদের একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, তাহলে সুবিধা হবে, কারণ 1/3টা সবার সঙ্গে গুণ অবস্থা আছে। তাহলে 1/3 থাকলো গুণ অবস্থায়, আর থাকলো আমাদের এখানে 1 প্লাস ট্যান। আচ্ছা, একটা কাজ করা যাবে মনে হয়, কীরকম? যে ভাইয়া আমাদের এখানে ইনভার্স আছে, তার মানে এটাকে নিচে নামাই দেওয়া যাবে, তার মানে 1 ডিভাইড বাই কত বলতো 1 প্লাস ট্যান 1 প্লাস রুট এক্স থাকলো, আর এখানে ব্র্যাকেটে একটা দাও, ব্র্যাকেট দেওয়ার পর এখানে পাওয়ার কত হবে 2 বাই কত বলতো আর 2 3। ওকে, পাওয়ারটা দিলাম এখানে নিচে নামাই দিলাম। আর থাকলো আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্সের সাপেক্ষে 1কে ডিফারেন্সিয়েট করলে আমাদের অ্যান্সার কত আসে? 0 প্লাস। ওকে, তাহলে এই সম্পর্কে এক্স ধরলে তাহলে ডিডি এক্স অফ ট্যান এক্স মানে কি বলতো সেক স্কোয়ার কী বলতো এক্স বলতে কত বলতো এখানে 1 প্লাস রুট কী বলতো এক্স। কাকে এক্স ধরছি? এইটাকে। এক প্রকৃতপক্ষে এক্স না, তাহলে ওকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি ডিডি এক্স করতে হবে কাকে বলতো 1 প্লাস কত বলতো রুট এক্সকে। তাহলে তুমি বুঝতে পারতেছো 1কে করলে তো আমাদের 0, একবার করে ফেলি। 1কে করলে ডিফারেন্সিয়েট করলে আমাদের 0, আর রুট এক্সকে করলে আমাদের অ্যান্সার কত আসে 1/2 রুট কী বলতো আমাদের এক্স। এই তো আমাদের চলে আসছে। ওকে, ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে কাজ করে নাও, কমপ্লিট। ওকে, এখানে আর এক্সট্রা করে এটি ব্র্যাকেট দিতে হবে না। এখন তুমি এক কাজ করবা, কীরকম কাজ? যা সাজাই নিবা, সাজাই নিলে চলে আসতেছে কী বলতো আমাদের এখানে
সাজায় নিলে আমাদের যে কাজটা চলে আসতেছে সেটা হচ্ছে আমাদের এখানে চলে আসতেছে, এইটা মনে চলে আসবে, দেখো আমাদের এখানে চলে আসতেছে, এইটা চলে আসবে সামনে, সামনে যদি চলে আসে তাহলে আমি পাচ্ছি কি বলো তো, এখানে পাচ্ছি আমি 3 দুগুণে আমাদের 16, তাই কি না, এই যে 3 দুগুণে 6, আর থাকতেছে আমাদের এখানে রুট এক্স, ওকে। আর নিচে থাকতেছে আমাদের, দেখো নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে আমাদের 1 + tan, এখানে কত কত 1 + রুট এক্স, এই সম্পূর্ণটার উপর পাওয়ার কত হবে 2/3, মানে 2/3, আর উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে আমাদের এইটা বলতে এখানে লিখে দিবা sec স্কোয়ার কত কত 1 + কত কত রুট এক্স। এই তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। কোনো মিসিং না, কোনো মিসিং না আমাদের নেই। তো আমরা এফ নাম্বারটা করে ফেলছি, এবার চলে আসি আমরা জি নাম্বারটাতে, দেখি আমাদের কী বলে। দেখো ম্যাথগুলো একটু বড়, বাট ম্যাথগুলো সিকোয়েন্স অনুসারে করতে পারলেই আমাদের অ্যান্সার হয়ে যায়, ওকে। এফের পর আমরা চলে আসি জি নাম্বারে। তো আমাদের দেখি তো জি নাম্বারে কী বলতেছে। জি নাম্বার বলতেছে সোজা ম্যাথ, এটা হচ্ছে আমাদের ট্যান অফ, এখানে দেওয়া হচ্ছে e⁴x এর উপর স্কোয়ার, ওকে। এটা কি না, হ্যাঁ, ট্যান অফ e⁴x x², হ্যাঁ এটা। তাহলে এক কাজ করি, dy/dxটা নির্ণয় করি। তাহলে এই সম্পর্কটাকে আমি এক্স কল্পনা করি, তাহলে ddx অফ √x মানে কি 1/2√x, x বলতে এইটা বলতে ট্যান e⁴x কি বলতো x², ওকে। কোনো সমস্যা না। এবার কাকে এক্স কল্পনা করছিলাম, এই সম্পর্কটাকে। তাহলে ও যদি এক্স না, তাহলে ওকে আবার কী করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ddx অফ এত, একবার লিখে দিই, ddx অফ এইটাকে যদি আমি এক্স ধরি আবার, তো ddx অফ tan x মানে কি sec² কি বলতো x বলতে এইটা বলতে e⁴x x²। এখন কাকে এক্স ছিলাম, একে, এ তো এক্স নয়, তাহলে আবার কী করতে হবে, ddx অফ এইটা। আচ্ছা, ddx অফ e⁴x² করলে আমাদের কত আসে দেখি তো, সব কিছু ঠিক থাকবে এরকম, 1/2 কত কত ট্যান অফ e⁴x² ইন্টু এখানে আমাদের sec² e⁴x x² থাকলেও ঠিক। এটাকে যদি পরিবর্তন করি তাহলে আমাকে এই সম্পর্কটাকে ধরতে হবে আমাদের এক্স, তাহলে e⁴x-কে পরিবর্তন করলে e⁴x-ই হয়, তার মানে e⁴x বলতে x² ইন্টু কাকে এক্স ধরছিলাম, x²কে ডিফারেন্সিয়েট করলে আমাদের অ্যান্সার কত আসে বলো তো, 2x। ওকে, এই টু হট গেয়া, থাকতেছে আমাদের এখানে, থাকতেছে উপরে থাকতেছে e⁴x x², এখানে sec² কি বলতো আমাদের e⁴x কি বলতো আমাদের x², কোনো সমস্যা না। আর নিচে থাকতেছে আমাদের কি থাকতেছে, নিচে থাকতেছে √tan অফ e⁴x কি বলতো আমাদের x²। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ওকে। তো আমরা জি নাম্বারটা করে ফেলছি। এখন সম্ভবত লাস্ট একটা ম্যাথ থাকবে আমাদের, আই নাম্বারটা, ওকে। দেখি তো আমাদের এবার লাস্ট যে ম্যাথটা আছে, আই নাম্বারটা আমাদের কী বলে, সরি GHI দুটো আছে আমাদের এখানে। আচ্ছা, এইচ নাম্বারটা দেখি তো আমাদের কী বলতেছে, এখানে এইচ নাম্বারটা বলতেছে, এটা পারবা তোমাদের করাইছিলাম, সাইন স্কোয়ার লগ, খেয়াল করো সাইন স্কোয়ার লগ, এখানে দেওয়া আছে আমাদের সেক কী বলতো আমাদের এক্স, এটা আবার মাথা গরম করবো আবার, সাইন স্কোয়ার লগ কী বলতো আমাদের সেক এক্স। হ্যাঁ, এটাকে কাজ করো, এটাকে ওয়াই সমান ধরে নাও, তাহলে আমাদের এবার dy/dxটা নির্ণয় করতে হবে। দেখি তো তাহলে কি আসে, ddx অফ, এই সম্পর্কটা কীভাবে লেখা যায় না, যেভাবে আমি স্কোয়ারটাকে এই যে এইখানে দিব, ওকে। আর মাঝখানে এখানে লিখবো আমি এইটা, এই যে সাইন। আচ্ছা, লগের ক্ষেত্রে এখানে বেস কত বলো তো, লগের ক্ষেত্রে ন্যাচারাল লগের ক্ষেত্রে বেস হচ্ছে 10, তার মানে একবারে কীভাবে লেখা যাবে এটাকে, যেভাবে আমাদের লেখা যাবে লন সেক, ঠিক আছে, সেক এক্স উপরে ডাইরেক্টলি থাকতেছে আমাদের সেক এক্স, এই যে সেক এক্স উপরে, আর নিচে থাকবে আমাদের লন কত বলতো আমাদের 10, ওকে। তাহলে কাজ করি, এই সম্পর্কটাকে আমি এক্স কল্পনা করে নিই, সাইন এক্স, তারপর কী বলতো আমাদের সম্পর্কটার উপর পাওয়ার। তাহলে এই যে সম্পর্কটাকে আমি এক্স যদি কল্পনা করি এবার, এটা সাইনের কোণ, ওকে। আর এই সম্পর্কটাকে যদি আমি এক্স কল্পনা করি তাহলে এক্সের উপর পাওয়ার আছে 2, তাহলে আমরা জানি x² যদি হয় ডিফারেন্সিয়েট করলে, x² ডিফারেন্সিয়েট করলে আমাদের অ্যান্সার কত আসে বলতো 2x, ওকে। তাহলে আমাদের পাওয়ারটা সামনে চলে আসলো, এক্স বলতে আমাদের এইটা, লেখো এটা সাইন অফ কত বলতো, এখানে লন কি বলতো সেক এক্স, আর এখানে লন কত বলতো 10, ওকে। থাক এর মতো, এটাকে ডাকতে দাও, ওকে। এই তো পাওয়ার যা ছিল তার থেকে 1 কমে গেল। আচ্ছা, কাকে এক্স ধরছিলাম, এই সম্পর্কটাকে, এ তো এক্স না, তাহলে কী করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা ddx অফ এত বলতে লন, এখানে সেক এক্স, আর নিচে আছে আমাদের লন কত বলতো আমাদের 10, ওকে। তাহলে পরের লাইনে আসি 2 ইন্টু, আচ্ছা এটাকে এখানে ভাঙার দরকার নেই, আমাদের এই ভাঙানোটা কাজে লাগবে আমাদের এখানে, ওকে। তাহলে এখানে থাকতেছে আমাদের সাইন, এই সম্পূর্ণ বদল একবারে লেখা যাবে, এই সাইন, এই সম্পূর্ণ বদল লেখা যাবে এইটা বলতে এখানে লগ কি বলতো আমাদের সেক এক্স, ওকে, সেক এক্স। আরে ভাই এইটা যে কথা, এই লাইনটা কী কথা, একই কথা, ওকে। এখানে রাখলাম এরকম করে ইন্টু, এখানে আমাদের কাজে লাগবে, দেখো একটু খেয়াল করে দেখো, এক্সের সাপেক্ষে লন 10টাকে ধরবো, তাহলে লন 10টাকে আমি কী করলাম, বাইরে নিয়ে আসলাম, এই যে লন 10টাকে বাইরে নিয়ে আসলাম ইন্টু, থাকতেছে আমাদের এইটা ddx অফ লন 10কে যদি বাইরে নিয়ে আসি, এই যে লন 10কে 1/ln 10, 1/ln 10কে বাইরে নিয়ে আসলাম, থাকতেছে আমাদের এটা ddx অফ এত। তাহলে এই সম্পর্কটাকে এক্স ধরলে ddx অফ ln x মানে কি 1/x বলতে 1/sec x ইন্টু কাকে এক্স ধরছিলাম, সেককে ডিফারেন্স করলে আমাদের কি আসতে বলতো, ddx sec x মানে কি বলতো tan স্কোয়ার x। তো বুঝতে পারতেছো আগের মতো সব কিছু, এখান থেকে খেয়াল করে দেখো সব কিছু বুঝতে পারতেছো। এখন তুমি একটু জাস্ট সাজাই লিখলে যে অ্যান্সারটা পাবা তুমি, সেইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমাদের এখানে চলে আসতেছে tan স্কোয়ার x ডিভাইড বাই, এখানে হচ্ছে আমাদের sec x, আর সামনে একটা 2 থাকলো, সেই 2, আর এখানে হবে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের তার আগে একটা কাজ করবো, এই
আমাদের এখানে যে লন 10টা আছে, এখানে লন 10টা নেও। দেখো 2 কিন্তু আমাদের উপরে থাকতেছে, উপরে 2 কিন্তু 2 tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সেক লন 10 ইন্টু, অথবা লন 10টাকে তুমি সামনে দাও, ওকে, সুন্দর দেখার জন্য। তাহলে আমাদের লন 10 কত বলতো সেক এক্স, আর এখানে ইন্টু হবে কোনটা বলতো এইটা বলতে সাইন অফ, এখানে আমাদের লগ কী বলতো আমাদের সেক কী বলতো আমাদের এক্স। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তো আমরা লাস্ট একটা ম্যাথ যেটা, সেটা হচ্ছে আমাদের আই নাম্বারটা, ওকে, আই নাম্বার এইচের পর যেটা হবে সেটা হচ্ছে আমাদের আই। এটা আমাদের মনে হয় লাস্ট ম্যাথ হবে, ওকে, এটার জন্য। তো আমরা চলে আসি লাস্ট ম্যাথটাতে। লাস্ট ম্যাথটা বলতেছে আমাদের আই, এখানে বলতেছে সাইন অফ রুট এক্স। এটা মনে হয় করে দিতে হবে না, কারণ একদম সিম্পল এটা। সাইন অফ রুট এক্স মানে কি, ওই ধরবা ওয়াই সমান এত, একবার করে ফেলি, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন এক্স, এক্স কল্পনা করি, তাহলে কি আসতেছে আমাদের এখানে ডিডিএক্স অফ সাইন এক্স মানে কি বলতো কস অফ এক্স, এক্স বলতে রুট এক্স, কাকে এক্স বলছিলাম, রুটকে ভাঙাই দিলে 1 ডিভাইড বাই কত বলতো 2 রুট এক্স। এই তো আমাদের অ্যান্সার হয়ে গেছে, ওকে। 6-এর 3টে ম্যাথ আমরা করে ফেলবো এখন। তো দেখি তো আমাদের কতক্ষণ সময় লাগে, বেশি সময় লাগবে না হয়তো, বাসা করতেছি অল্প সময়ের মাঝে 6-এর 3টে ম্যাথ আমাদের হয়ে যাবে। তো আমাদের 6-এর এবার চলে আসি আমরা এ নাম্বারে। 6-এর এ বলতেছে যে আমাদের এক্স স্কোয়ার, এখানে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স, এখানে হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স। দেখো এই ম্যাথটা তোমাদের একটা করাইছিলাম আমি, দেখো একটু আগে আমি সম্ভবত তোমাদের এই ম্যাথটা করাইছিলাম। এটা হচ্ছে তোমার 4-এর ডি নাম্বার, 4-এর ডি নাম্বার যখন ছিল তখন ছিল আমাদের স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স, আর নিচে ছিল আমাদের 1 মাইনাস কি বলতো এক্স। তো আমরা জাস্ট এর সঙ্গে যুক্ত হচ্ছে কোনটা, এক্স স্কোয়ারটা। তাহলে এটার অ্যান্সার করতে পারবা কিনা বা সলভ করতে পারবা কিনা? হ্যাঁ পারবা। কীভাবে? যে ভাইয়া এক্স স্কোয়ার রাখেন, আর এটাকে ভাঙ্গাই লেখা যায় মনে হয় যে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স, ওকে, আর এটাকে লেখা যাবে আমাদের স্কোয়ার রুট অফ কত বলতো 1 মাইনাস এক্স। এটা ছিল আমাদের ওয়াই। তাহলে এবার ডিওয়াই বাই ডিএক্স কতটুকু হচ্ছে ভাই, এটা ইউভি মেথডে পড়ে গেছে। এই সম্পর্কটাকে ধরলাম আমি ইউ, এই সম্পর্কটাকে ধরলাম আমি কী বলতো ভি। তাহলে ইউকে স্থির রাখো, দেখো ইউকে স্থির রাখা বলতে এক্স স্কোয়ারকে স্থির রাখলাম, তো পরিবর্তন হবে ডিডি এক্স অফ, পরিবর্তন হবে কোনটা এইটা বলতে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স, নিচে কত বলতো স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স, ওকে এইটা। তাহলে এবার কী হবে প্লাস মাঝখানে, এবার এটা থাকবে স্থির। এটা স্থির থাকা বলতে এই সম্পূর্ণ যে কথা, এটা কী কথা, একই কথা। তার মানে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স, আর নিচে হচ্ছে আমাদের কত বলতো 1 মাইনাস এক্স থাকবে স্থির, পরিবর্তন হবে কোনটা যে ডিডি এক্স অফ কী বলতো আমাদের এক্স স্কোয়ারটা, ওকে। তাহলে আমি আশা করি যে তোমরা এখন পারবা। এখন একে পরিবর্তন করতে হবে। দেখো এতটুকুর মাঝে আবার এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি, তার মানে ইউ বাই ভি মেথডে পড়ে গেছে। তার মানে এখানে হবে কি এই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্সের উপর কী হবে স্কোয়ার, ওকে। আর এখানে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্সটা স্থির থাকবে, পরিবর্তন হবে যেটা ডিডি এক্স অফ, পরিবর্তন হবে আমাদের এইটা বলতে স্কোয়ার রুট অফ 1 প্লাস কি বলতো আমাদের এক্স। কোনো সমস্যা না। আবার কি হচ্ছে আমাদের এখানে, এবার সূত্রে মাইনাস ইউ বাই ভি মেথডে এবার পরিবর্তন হবে কোনটা, পরিবর্তন হলো আমাদের 1 প্লাস এক্সটা, তাহলে এটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে আমাদের এটা, তার মানে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স থাকবে স্থির, পরিবর্তন হবে যেটা ডিডি এক্স অফ, পরিবর্তন হবে কোনটা এইটা বলতে স্কোয়ার রুট অফ 1 মাইনাস কি বলতো আমাদের এক্স, ওকে। আর এখানে আমাদের এই যে সেই প্লাস এখানে থাকলে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স উপরে, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স, আর এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমাদের অ্যান্সার কত আসবে বলতো টোয়াইস এক্স। তো এখন আমি আশা করি যে তোমরা পারবা। এটা ম্যাথ তোমাদের করাই দিয়েছি অলরেডি, এটা আমি করাই দিয়েছিলাম। সম্পূর্ণ অ্যান্সারটা লেখো, অ্যান্সার লেখার পর সাজাই নিলে আমাদের অ্যান্সারটা কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে, ওকে। আমি আর নিচের দিকে না যাই, ওকে। আমরা লাস্ট দুটো ম্যাথ দেখবো এখন, ওকে। দেখি আমাদের লাস্ট দুটো ম্যাথ আমাদের কী বলতেছে। যদি এটা করে দিছি একবার, এই জন্য আর করাই দিচ্ছি না তোমাদের। লাস্ট যে ম্যাথটা 6-এর, এবার চলে আসি আমরা বি নাম্বারে। 6-এর বি কোথায়, 6-এর বি নাম্বারটা বলতেছে দেখো খুব সোজা, স্কোয়ার রুট অফ ই টু দি পাওয়ার এখানে রুট এক্স, ওকে। তাহলে আমি এটা সমান ওয়াই ধরি, ওকে। তাহলে আমি কাজ করবো কি ডিওয়াই বাই ডিএক্সটা বের করবো। তাহলে কি হচ্ছে ডিডি এক্স অফ, এত করে দিই একটু, স্কোয়ার রুট অফ ই টু দি পাওয়ার রুট অফ এক্স। তাহলে কাজ করি এই সম্পূর্ণটাকে আমি এক্স কল্পনা করে নিই। তাহলে ডিডি এক্স অফ রুট এক্স মানে কি 1 ডিভাইড বাই 2 রুট এক্স, এক্স বলতে এইটা ই টু দি পাওয়ার রুট এক্সকে ধরছিলাম, ওকে। আচ্ছা কাকে এক্স ধরছিলাম, সে কি এক্স না, তাহলে আবার অন্তরীকরণ করো। তো ডিডি এক্স অফ কাকে এক্স ধরছিলাম এইটাকে, তাহলে ই টু দি পাওয়ার কী বলতো রুট এক্সকে এক্স ধরছিলাম। তাহলে দেখি তো কী আসে 1 ডিভাইড বাই 2 রুট ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু এই সম্পর্কটাকে এক্স ধরলে ই টু দি পাওয়ার এক্স, অ্যান্সার কী আসে ই টু দি পাওয়ার এক্স, এক্সের সাপেক্ষে পরিবর্তন ই টু পাওয়ার এক্স বলতে আমাদের কী বলতো রুট এক্স, কাকে এক্স ধরছিলাম এই সম্পর্কটাকে, এ কি এক্স না, তাহলে আবার ওকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিডি এক্স অফ রুট এক্স, তার মানে অ্যান্সার কী আসবে একবার 1 ডিভাইড বাই 2 রুট কী বলতো এক্স। এই তো দেখি কী আসে। তাহলে এখন ডিওয়াই বাই ডিএক্স যেটা হবে সেটা কতটুকু হচ্ছে একটু খেয়াল করে দেখো। আচ্ছা একটু এটাকে এভাবে লেখা যায় না, 2 আর 2 কত হয় আমাদের 4, তাহলে আমাদের 1 ডিভাইড বাই 4, আর উপরে থাকতেছে আমাদের কী থাকতেছে, উপরে থাকতেছে ই টু দি পাওয়ার রুট এক্স, তাই কি না, হ্যাঁ। আর নিচে যে থাকতেছে এইটা বলতে রুট অফ ই টু দি পাওয়ার কী বলতো আমাদের রুট অফ কী বলতো এক্স।
আচ্ছা এখানে রুটটা না দিয়ে আর কাজ করা যায় না, এর পাওয়ার যেটা আছে সে পাওয়ারটা কত করা যায় হাফ, তাহলে এর পাওয়ার কত আছে বলো তো, এর পাওয়ার আছে আমাদের 1, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে এখান থেকে dy/dx ইজ ইকুয়াল টু, খেয়াল করে দেখো তো এইটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে এখানে হচ্ছে কি বলতো e⁻√x ইন্টু e⁻√x, এখানকার পাওয়ার ছিল আমাদের 1, বাট এখানকার পাওয়ার কত হবে, পাওয়ারটা উপরে চলে গেলে মাইনাস হবে, ইনভার্স হবে, তার মানে এখানে ইনভার্স হাফ আর নিচে হচ্ছে আমাদের 4, তাই কি না? 4 এর সঙ্গে আর কিছু থাকবে? হ্যাঁ 4 এর সঙ্গে একটা √x থাকতো মনে হয়, এই যে √x বাকি ছিল, এটা বলবো না তোমরা যে ভাই √x মিস করছেন, এই যে √x, এই যে √x। ওকে, তাহলে dy/dx ইজ ইকুয়াল টু কত আসে, 4√x। এখানে দেখো তো একের থেকে হাফ গেলে কত থাকে, হাফ থাকে, তাই কি না? হ্যাঁ তাই। পাওয়ারগুলো আমরা জানি যোগ হয়, তাহলে একের থেকে হাফ চলে গেলে আমাদের কি হচ্ছে, হাফ থাকতেছে, তার মানে e⁻√x তার পাওয়ার কত হবে আমাদের এখানে পজিটিভ হাফ, তাই কি না? আর আমরা জানি পাওয়ার হাফ মানে পাওয়ার হাফ যে কথা, রুট কি কথা, রুট দেওয়া কি কথা, একই কথা, তার মানে √ অফ e⁻ কি বলতো আমাদের √x। এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার কাঙ্ক্ষিত অ্যান্সার। কোনো সমস্যা না? তো আমরা লাস্ট যে ম্যাথটা দেখবো এখন সেটা হচ্ছে সি নাম্বার, এটাই আমাদের লাস্ট ম্যাথ, করলে আমাদের আজকের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আজকে আমরা 17টা ম্যাথ মনে করতেছি সম্ভবত। আজকে আমরা সি নাম্বারটা লাস্ট দেখবো। সি নাম্বারটা আমাদের কী বলতেছে, খুবই সোজা, হ্যাঁ একটু সোজা, আমরা ক্লাস 9-10 এইসব ম্যাথ করে আসছে এরকম ম্যাথ। তাহলে 1/√x + 1, আর এখানে দেওয়া আছে প্লাস x + কি বলতো আমাদের 2। ওকে, তো ক্লাস 9-10 যখন এরকম ম্যাথগুলো পাইতাম তখন আসলে আমরা করতাম কি, ছোটো বয়সে বাল্য বয়সে যখন এইসব ম্যাথ করছিলাম তখন করতাম কি, যোজন বিয়োজন করতাম। ওকে, তাহলে কাজ করি, আমি উপর নিচে এর বিপরীত রাশি দ্বারা যোগ করে দিই। ওকে, গুণ করে দিই, যোগ না গুণ করে দিই, উপর নিচে একে গুণ করে দিব আমি উপর নিচে সরলীকরণ করার জন্য। ওকে, উপর নিচে এর বিপরীত রাশি দ্বারা যোগ করে দিই, আর কি বলে গুণ করে দিই। তাহলে এখানে কি থাকতেছে, x + 1, এখানে প্লাস আছে তার মানে কি হবে মাইনাস, এখানে √ কত বলতো x + কি বলতো আমাদের 2। ওকে, আর নিচে কী ছিল, এইটা বলতে সরি এটা তো আসেই, তার মানে এটা দ্বারা কী করতে হবে, উপর নিচে আমি গুণ করলাম, জাস্ট গুণ করে দিলাম, এখানে উপরে যা দিচ্ছি নিচে তাই দিচ্ছি, তার মানে x + 1 মাইনাস এখানে x + কি বলতো আমাদের 2। কোনো সমস্যা আছে কি না? তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এটাকে y সমান ধরতে হবে। তাহলে y সমান, এবার খেয়াল করে দেখো, এটাকে সম্পর্কটাকে a কল্পনা করে, এটাকে b কল্পনা করো, তাহলে a + b, তাহলে a মাইনাস কি বলতো আমাদের b। তাহলে বুঝতে পারতেছো নিচে কি হচ্ছে, a² - b² সূত্র। তাহলে a² - b² বলতে এই সম্পর্কটা হচ্ছে আমাদের a, তার মানে আমি বুঝতে পারতেছি a² - b², তার মানে x + 1 তারপর হবে a² মাইনাস x + 2 তারপর কি হবে আমাদের বলতো a², a + b × a মাইনাস b। আর উপরে কী থাকলো, উপরে থাকলো আমাদের x + 1 মাইনাস কি বলতো x + কি বলতো আমাদের 2। ওকে, তাহলে √ ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে কী থাকতেছে দেখি তো, এখানে থাকতেছে আমাদের এইটা, কিন্তু একটু কথা আছে, কীরকম কথা ভাই, এই মাইনাস আর এই প্লাস মাইনাসে কেমন হবে বলো তো, মাইনাস হয়ে যাচ্ছে, এই তো। তাহলে দেখি তো এবার আমাদের কী আসে, এবার যেটা চলে আসতেছে সেটা কি চলে আসতেছে, যে ভাই আমাদের y = চলে আসতেছে, উপরে কী থাকতেছে x + 1 মাইনাস কি বলতো x + কি বলতো 2। কি জিমাই গেছো নাকি না? জিমাই যাওয়া যাবে না, লাস্টে চলে আসছি আমরা একদম। তাহলে আমাদের -x + x ক্যান্সেল আউট, -2 থেকে +1 যদি করা হয় তখন আমি পাচ্ছি এখানে মাইনাস কি বলতো 1। দেখো -2 থেকে +1 করলে -1 পাচ্ছি এখানে। তাহলে এটাকে এভাবে লেখা যাবে না যে ভাইয়া y = এটাকে কীভাবে লেখা যাবে, যে ভাই আমি এখানে খেয়াল করতে -1 যদি আমি উপরে দিই তাহলে এখানে হবে আমাদের মাইনাসে কী হবে এখানে প্লাস, তাহলে এখানে পাচ্ছি সেটা পাচ্ছি আমি উপরে x² + 2 মাইনাস √ কত বলতো x + 1। তাহলে এবার ডিফারেন্সিয়েট করবো, তাহলে এবার কী করবো, dy/dx নির্ণয় করবো। তাহলে dy/dx হবে ddx অফ অত বলতে x + 2 মাইনাস কত বলতো x + 1। ওকে, তাহলে বুঝতে পারতেছো না যে ভাইয়া একবার ddx গুণ করেন এর সঙ্গে আর একবার ddx, তাহলে এখানে কী ছিল x + 2 আর এখানে মাইনাসটা এখানে রাখি ddx অফ কি বলতো আমাদের এটা, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে বুঝতে পারতেছো এই সম্পর্কটাকে x ধরতে হবে। তাহলে আমাদের 1/2√x, x বলতে আমাদের x + 2, আর x + 2কে ডিফারেন্সিয়েট করলে আমাদের অ্যান্সার কত আসে 1, x-কে করলে 1, 2কে করলে 0, তার মানে 1 + 0 অ্যান্সার কত বলো তো 1ই। ওকে, দাও দরকার নেই, মাইনাস ddx অফ এত, তাহলে কি আসে 1/2√x, 2√x বলতে এটা বলতে x + 1। ওকে, আর x + 1কে ডিফারেন্সিয়েট করলে ddx অফ x + 1কে ডিফারেন্সিয়েট করলে আমাদের অ্যান্সার কত আসে 1 চলে আসে, দেওয়া দরকার নেই এখানে। ওকে, তাহলে এবার লসাগু দেখো কী আসতেছে, লসাগু হচ্ছে আমাদের 2 √x + 2। ওকে, আর এখানে √x + কি বলতো 1। তাহলে এবার কী হচ্ছে দেখি তো, 2 × √x + 2 চলে গেল, থাকলো আমাদের এটা, তার মানে এটা বলতে আচ্ছা x + 1 মাইনাস এটা যদি চলে যায় তাহলে থাকতেছে আমাদের এইটা,
তার মানে স্কোয়ার রুট অফ কত কত এক্স প্লাস কত কত 2, এই তো আমাদের অ্যান্সার চলে আসছে। তো আমাদের এইটাই হচ্ছে এই ম্যাথটার বহুল প্রতীক্ষিত অ্যান্সার। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটা এপিসোডে। ওই এপিসোডটাতে আমরা 7 নম্বর এবং 8 নম্বরটা দেখে অর্ডারটা শেষ করবো ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।